জি ভাইয়া, জি স্ক্রিন দেখা যাচ্ছে। আমি কাল থেকে বলতাম মানুষ কিন্তু এখন একটা আনছি, এটাই ঝামেলা বাস। এটা আবার চেঞ্জ করতে হবে। বুঝলি? আচ্ছা, তোমাদের ফার্স্টে তোমাদের একটা সেট আপ শিখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। হ্যাঁ, পরবর্তীতে। ভাই দিদি ভাই, সিস্টেম চালু হইছে। হ্যাঁ চালো। দিদি ভাই, এই মাছটা তো ধরে কেমন যেন লাগতেছে। আচ্ছা দেখো, তোমাদের জাস্ট এটা একটা সেট আপ। হ্যাঁ, এটা সেট আপটা কখন কাজে লাগবে জানো? যখন তোমাদেরকে আমি এক্সেশন শিখাবো, যখন তোমাদেরকে আমি মনে করো একটা ক্যান্ডেলের লাস্ট ইফোর্টটা আছে, একটা সিঙ্গেল ক্যান্ডেলের লাস্ট ইফোর্ট দেখতে পারবা তোমরা। দেখে তোমরা বুঝতে পারবা যেটা মানে ফেক নাকি, যেটা তোমার রিয়েল পুশ ফেক পুশ থেকে বুঝতে পারবা একটু ইজিলি পাবে। ওটা অতদূর না যাই, এখন একটু বলি, এটাই তোমরা অনেক কিছু বুঝে যাবা। সো দেখো, আচ্ছা আমি আপেরটা দিয়ে বোঝাচ্ছি। দেখো, জাস্ট বোঝার ট্রাই করবা। মনে করো একটা মার্কেট এরকম এরকম যাচ্ছে, দেন এটা কি মোমেন্টাম হয়েছে? লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম ভাই, লুজিং। খুব ভালো কথা, লুজিং মোমেন্টাম। তো লুজিং মোমেন্টাম হওয়ার পর, হ্যাঁ, লুজিং মোমেন্টাম হওয়ার পর আমরা সাধারণত তারপরেও দেখি একটা স্ট্রং, দেখো, আর ওয়ার্ক করছে। তারা মাউস আর একটা নিয়ে আগেরটা নিয়ে ধোকা হয়েছে, ধোকা। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা জি যাচ্ছে। ভাই জি শোনা ভাই, যায় ভাই। শোনা যাচ্ছে। দেখো, মনে করো এরকম একটা লেভেল, এটা লেভেল থাকতে হবে তোমার বাধ্যতামূলক সেট আপ, তার মানে এই জিনিসগুলো থাকতে হবে। এখন অনেক সময় আমরা দেখি এখান থেকে ওপেনিং হয়ে একটা বিশাল একটা ক্যান্ডেল, হ্যাঁ, একটা বিশাল একটা ক্যান্ডেল, বিশাল। সো যখন এরকম একটা বিশাল ক্যান্ডেল হবে, এরকম একটা, দেখো, এরকম একটা লুজিং মোমেন্টাম হওয়ার পর, এরকম একটা স্ট্রং ক্যান্ডেল হইলে, এবং কোন একটা লেভেল যদি, লেভেলে, মনে করো হয় লেভেলে গিয়ে ক্লোজিং দিল, না হয় লেভেল হালকা ব্রেক করলো, না হয় এরকম হালকা একটু টাচ করলো, হ্যাঁ, হালকা একটু টাচ করলো, যখন এই এরকম একটা সেট আপ হবে, একটা জিনিস খেয়াল করবা, এরকম একটা লুজিং মোমেন্টাম হবে, দেন ওর একটা লাস্ট ইফোর্ট দেখাবে। এটা আমি লজিকটা বলে দেবো, সমস্যা নেই, আমি কোনোদিন কিছু প্যাটার্ন শিখাচ্ছি না, আবার ভাবিও না যেটা pattern। এটার, এটা একটা এক্সেশন টাইপের, সো এটা তোমাদেরকে বুঝাই দেবো, সমস্যা নেই। এক্সেশনে অনেকগুলা সিস্টেম আছে, সো ডিভাইডে সব বুঝতে পারবা। দেখো, দেন তুমি একটা দেখলা এরকম একটা লাস্ট ইফোর্ট দেখা যায়, একেবারে লাস্টে একটা বড় একটা ক্যান্ডেল হয়ে গেল, তো তার মানে তুমি প্রিপারেশন নিয়ে রাখো যে তুমি একটা রিভার্সাল ট্রেড দিবা। তুমি একটা কি রিভার্সাল ট্রেড, মানে এরকম মার্কেট হালকা উপরে বা সেলার একটা সেলের পুশ দিলি, এরকম একটা সেলের একটু হালকা উপরে যে ডাউন একটা পুশ দিলি, আমাকে এখানে একটা রিভার্সাল একটা ট্রেড, তোমার এন্ট্রি এখানে। entry। দেখো, এটার কাজ কি জানো?
মার্কেট অনেক সময় এরকম এরকম মোডে চলে, হ্যাঁ। তো যখন এখান থেকে লুজ করে, পাওয়ার যখন এখান থেকে লুজ করার পর মার্কেট চায় যে এটা টাচ করার, এই জায়গায় যে এই লেভেলটা পর্যন্ত মার্কেট আসতে চায়। বাট হয় কি, লাস্ট এফোর্টে মনে করো প্রচুর শক্তি, এই যত শক্তি আছে সব শক্তি দিয়ে এই লেভেলটা টাচ করে, মানে ওর টার্গেট ফিল করে। যখন এই টার্গেটটা ফিল হয়ে যায় তখন এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়। তবে তোমরা আন্দাজে ট্রেড নিবে না, সেলার অ্যাক্টিভ হওয়ার পর ট্রেড নিবে। ভাই বায়ার অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভ তো শিখার নাই। দেখো তোমরা যখনই দেখবা মার্কেট একটু উপরে হয়ে ডাউনে কারেন্ট শর্ট দিচ্ছে তখনই ট্রেড। এটার সাথেই বায়ার সেলার অ্যাক্টিভের সিমিলার, বুঝছো? তো এটা তো বুঝতে পারছো নাকি? ইজি জিনিস। আচ্ছা ডাউনেরটা আমি একটু এগিয়ে দিচ্ছি। দেন যদি একটা স্ট্রং ক্যান্ডেল হয় বা কোন একটা লেভেল এরকম ব্রেক করে, বা লেভেলটা এরকম বরাবর ক্লোজিং হইতে পারে, বা মনে করো এমনও হইতে পারে লেভেলটা এরকম হয়েছে, এখান থেকে ব্রেক করছে এইরকম, দেখো এখান থেকে একটা রিভার্সাল, এখান থেকে একটা রিভার্সাল করছে। তবে একটা জিনিস মাথায় রাখবা, এই ট্রেডটা কিন্তু খুবই রিস্ক। এটা আমি তোমাদেরকে কেন শিখেছি এখন বলো ভাই, রিস্ক হলে কেন শিখেছেন? কারণ আমরা আমরা এখান থেকে আমরা কি করি, আমরা এখান থেকে ডাউনে ট্রেড করি, আমরা যাতে লস না করি এই কারণে। কারণ দেখো তুমি যে এখান থেকে আপে ট্রেড নিছো, ওভারঅল এটা কি ট্রেড? ওভারঅল এটা তো ডাউন ট্রেড। তোমাকে মার্কেট ট্র্যাপের মধ্যে তুমি পড়তে পারো, এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়ে তোমাকে ডাউনে চলে আসতে পারে। সো তুমি জাস্ট যখনই এরকম একটা সাইন হবে, তুমি জাস্ট মাথায় গেঁথে রাখবা যে লুজিং মোমেন্টাম হয়েছে, দেন একটা স্ট্রং ক্যান্ডেল মানে সাইন অফ রিভার্সাল, একটা অন্য কালার ক্যান্ডেল আসতে পারে। সো আমি একটু ওয়েট করি ভাই, মার্কেটে ওয়েট করলে তোমাদের কোনো সমস্যা নেই, পেশেন্স রাখবা, সমস্যা কি? আমার কথা হইলে আমি এখানে ব্যবসা করতে আসছি ভাই। সকাল মনে করো যাদের শপ আছে, দোকান আছে, তারা তো জানো যে সকাল মনে করো 8টা বা 6টা 7টা বাজে দোকান খুইলা রাত 10টা 12টা 11টা পর্যন্ত মাত্র 1000 টাকা 800 টাকা প্রফিট করে। তোমাদের সমস্যা কি ভাই আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিতে? মার্কেটে যখন লাইভ ব্যালেন্স থেকে ট্রেড করবা 1 ঘন্টার বেশি সময় দিবা না। 1 ঘন্টা বেশি সময় দিবা না, জাস্ট 1 ঘন্টা। যত পারো কম, যদি 10 মিনিটে পারো 10 মিনিট ট্রেড কইরা এক্সিট নিবো, এক্সিট। সেট আপ ক্লিয়ার? ক্লিয়ার। ভয়েস কি শোনা যায় না? ক্লিয়ার বলছি, একজন তো হ্যাঁ বা না বলবা। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই শোনা যায়। ক্লিয়ার। আচ্ছা একটা কাজ করো, তোমাদের তোমাদের কার কার বাসা থেকে একদম জিরো নয়েজ আছে, মানে কোনো ভয়, একদম কোনো সমস্যা নাই? কার বাসা থেকে যাদের মাইক অন আছে তাদের মধ্যে? আমার নাই। আমার আছে। আমি আমি বুঝবো তারপরে। ভাই আমার কাছে ঠিক আছে, কোনো নয়। ভাই কোনো সমস্যা না ভাই। আচ্ছা ভয়েস দিদার, তো কি? তোমরা সবাই সবাই মাইক অফ রাখো, সবাই মাইক অফ রাখো। দিদার, হ্যাঁ, দিদার ভাই মাইকটা অন রাখো, অন রাখো, অন রাখো, অন রাখো। এই যে দিদার ভাই, হ্যালো হ্যালো, এই যে দিদার, হ্যালো ভাই ভাই। অন করা না। হ্যাঁ ঠিক আছে। এই যে দিদার ভাই, আমার আমার কথা মাঝে মধ্যে এই যে বুঝছেন, মেবি আপনার মাইক থেকে নয়েজ আসে না, আর যদি নয়েজ আসে তাহলে আমি বলে দিব। আপনার মাইক অন রাখিয়া মাঝে হেডফোন মধ্যে। ইউজ করে করে মনে হয় সম্ভবত। সমস্যা নেই। ওকে, এখন আমাদের আমাদের নেক্সট যেটা, নয় আছে তো। মাইক অফ রাখেন, নয়েজ আসবে না। ভাই কি হোল্ড হয়ে গেল নাকি? হুম। আচ্ছা তোমাদেরকে, নেট সমস্যা কি আমার নাকি? না না, আমার মনে হয়, তাই না? সব ঠিক আছে, সব ঠিক আছে, আমি দেখতেছি। আপনার মানে নেট সমস্যা, মাঝে মাঝে দেখি যে বাইরে যায় কেমন যেন। বুঝে যায়।
তাহলে তো আপনার সমস্যা। বাজলে আপনার এই সমস্যা। যে কতক্ষণ দেখি যে আপনি হোল্ড হয়ে থাকেন এরকম মনে হচ্ছে। এই হোল্ড তো হয়, হোল্ড তো হই ভাই আমি। আমার মাঝে মাঝে কথা আসে না বুঝলি? আপনি আপনি একটানা যদি আপনি মনে করেন 5-6 ঘন্টা মনে করেন আপনি গাড়ি চালাইলেন, তো আপনার ইঞ্জিনে আগুন ধরবে না? জি জি। ওইরকম আছে, জি। মাঝে মধ্যে হোল্ড হোল্ড হইতে হবে। নাহলে তো ভাই স্ট্রোক টেস্ট্রোক কইরা পরে আর নিশাদ ভাই আর পাইবে না। সারাদিন যদি কথা বলি, মাঝে মধ্যে একটু ইঞ্জিনটা সচল করতে হয়। আচ্ছা দেখো, মোমেন্টামের তোমার হিডেন হ্যাঁ লেভেল বলে। যেটা, মোমেন্টামের যেটা হিডেন লেভেল, সো জাস্ট দেখো কিভাবে হয়। আমরা ট্রেড গুলা, মোমেন্টামের ট্রেড গুলা নিই, এতদিন দেখছো ট্রেড নিই, কিন্তু আজকে নিজেরাই নিতে পারবো। মোমেন্টাম বলতে আমাদের 3টা ক্যান্ডেল লাগে। আমাদের 3টা ক্যান্ডেল লাগে। খুব ভালো কাজ, মোমেন্টামে আমাদের 3টা ক্যান্ডেল। তো মোমেন্টাম হয়েছে। এখন মোমেন্টামের আবার হিডেন লেভেল কোনটা? হিডেন লেভেল এটা। মোমেন্টাম মানে 3টা ক্যান্ডেল। হ্যাঁ, মোমেন্টাম মানে 3টা ক্যান্ডেল। মোমেন্টাম মানে 3টা ক্যান্ডেল, মাঝখানে যে ক্যান্ডেলটা থাকবে এই ক্যান্ডেলের উইকটা একটা লেভেল, খুব পাওয়ারফুল একটা লেভেল, যেখান থেকে মার্কেট মনে করো এখান থেকে ওপেন হয়ে এই জায়গা থেকে যদি আপের পুশ দেয়, ওপেনিং হবে, এখান থেকে ওপেনিং হয়ে হালকা নিচে আসবে, নিচে এসে থাম করে আপের একটা কারেন্ট শট দিবে, লাগাও ট্রেড, বিশাল একটা প্রফিট। সো জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, এটা জাস্ট দেখবা। হ্যাঁ, আবার এটা তোমাদেরকে একটু কারুকাজ করে, কারুকাজ কিরকম, মনে করো আপ ট্রেন্ড, নর্মাল আপ ট্রেন্ড এরকম চলতেছে, নর্মাল আপ ট্রেন্ড এরকম চলতেছে। দেন এখান থেকে দেখলা একটা পিচ্ছি একটা ক্যান্ডেল আসছে। দেন এখান থেকে দেখলা কি একটা পিচ্ছি একটা রেড ক্যান্ডেল আসলো, এরকম একটা উইক দিয়ে, এরকম একটা উইক দিয়ে। তারপরে আবার দেখলা এখান থেকে এরকম হইলো, মানে এরকম হইলো। দেন আমি তো বলছি ভাই মোমেন্টাম হইলে মোমেন্টামের উইক লেভেল দিয়ে তোমরা ট্রেড নিবা না ভাই, তোমরা এখান থেকে এই যে পিচ্চিটার না, এই পিচ্চিটার উইক লেভেল একটা ট্রেড নিবা, লেভেল আঁকবা, লেভেল আইকা মার্কেট ওপেনিং হবে, এখানে নিচে আসবে, লেভেল থেকে বুম যাবে, ট্রেড নিবা। অবশ্যই এই জিনিসটা ছোট হতে হবে, অবশ্যই ছোট একটা ক্যান্ডেল রেড কালার আসতে হবে, মোমেন্টাম আপ থাকতে হবে, বা মোমেন্টাম ডাউন থাকতে হবে, মোমেন্টাম আপ থাকতে হবে। দেখো দুইটা জিনিস আঁকলাম, এটা একেবারে ঠান্ডা মাথায় নিবা, একদম ইজি জিনিস, ঠান্ডা মাথায়। এটাকে মোমেন্টামের হিডেন লেভেল থেকে তোমরা ট্রেডটা নিবা, কোনো দয়ালের নামে ট্রেড নিবা না, অবশ্যই এই লেভেল থেকে কারেন্ট পুশ দিতে হবে বা পুশ দিতে হবে। এখন কত হলে ভাই যদি না দেয়, না দিলে এখান থেকে অবশ্যই কারেন্ট পুশ দিতে হবে, এই লেভেলটা থেকে, এই উইক লেভেল থেকে হরিজন্টাল লাইন এঁকে রাখবা। দ্যাটস ইট। এটা আমি মার্কেটে নিয়ে বুঝাই দেবো। হ্যাঁ, কারণ আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক আছে, ট্রেন্ড চেঞ্জের। আমরা তো ট্রেন্ড চেঞ্জটা ইম্পর্টেন্ট টপিক, ওইটার পর আমরা সুন্দর করে মার্কেটে যাই, প্রত্যেকটা টপিক এই প্রত্যেকটা সেট আপ বুঝাই দেবো না, একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে মার্কেটে বুঝাই দিলে। একটা বুঝিয়ে দিব না, ডাউনলোডটা বুঝিয়ে দিব না, একদম ক্লিয়ার। বাট এখন খাতা নোট করার জন্য এটা এটা দেখে রাখো। তাহলে আচ্ছা, ডাউনলোডটাও আমি লিখে দিচ্ছি, কারণ অনেকে আছে একেবারে বিগিনার, যারা বুঝে না একদম। তবে বিগিনারদের আমি ভালো ভালো লাগে আমার, কারণ কি জানো, ওদের সাইকোলজি খুবই স্ট্রং, কারণ ওরা প্রথমেই ভালো জিনিস শিখতে আসছে। কারণ আমরা তো ভাই প্রথমে ভাই ওই মনে করো $50 করে কোর্স করছি, 6টা ভাই একদম ফাও জিনিস, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছি, বুঝছো? সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, ডাবল ক্যান্ডেল স্টিক, 3 ক্যান্ডেল স্টিক, সাপোর্ট রেজিস্ট্যান্স, চার্ট প্যাটার্ন, এগুলো শিখছি $50 পে করে, অথচ এগুলো কিন্তু ইউটিউবে ফ্রি পাওয়া যায়, কিন্তু কিছু করার নেই। জি ভাইয়া, এখন এই কথা কথা হলো তো আগামীকাল গতকাল বললেন। এইটাই, এগুলো আসলে মনে করো পাওয়া যায় না এখন, মানে ফ্রি পাওয়া যায়, কিন্তু আমরা ওইগুলো টাকা দিয়ে পে করে শিখছি। তো এই জন্য বলছি যে নতুন যারা আছো, তারা হয়েছে কি, তারা একদম নতুন ভাবে মনে করো সবকিছু মাইন্ডে ভালো জিনিস ঢুকতেছে, এখন আর কোনো ঝামেলা হবে না ওদের, হয়তো আর 2-1 মাসের মধ্যে ওরা থাকছে। তো দেখো, একটা ডাউন ট্রেন্ড থাকবে, নর্মালি একটা মোমেন্টাম হবে, দেন একটা এই যে 3 নাম্বার ক্যান্ডেলটা ভাই যদি 10টা থাকে, আমি তো তোমাদেরকে বলছি মোমেন্টাম কাউন্ট করবা, লাস্ট 3টা দিয়ে মোমেন্টাম কাউন্ট করবা। দেন এখান থেকে ওপেনিং হবে, প্রথমে নিচে যাবে, এই লেভেল থেকে কারেন্ট শর্ট খাবে, তখন তুমি একটা ডাউনের ট্রেড দিবা। এখানে আর একটা ট্রেড দিতে পারবা এই ক্যান্ডেলের 50% লেভেল থেকে। হ্যাঁ, এটা একটা শিখাবো, আর সমস্যা নেই, ওই কি লেভেল থেকেও তোমরা নিতে পারো, বাট এখন আগে শিখো যেটা শিখেছি এটা, মানে কি লেভেল থেকে, মোমেন্টামের কি লেভেল থেকে। তাহলে তোমাদের এন্ট্রিটা হবে এটা, পারফেক্ট এন্ট্রি হবে, সুন্দর করে একটা এন্ট্রি নিয়ে ঘুমাই দেওয়া। তোমাদের এন্ট্রি হবে এটা, তোমাদের এন্ট্রি হবে এটা, তাহলে এটা হবে এন্ট্রি, এটা হবে এন্ট্রি, এটা হবে এন্ট্রি।
এটা হলো মোমেন্টামের হিডেন লেভেল। এটা খুবই পাওয়ারফুল একটা সেট আপ, একটা লজিক। আচ্ছা, লজিকটা আমি বললাম না, এটা অ্যাকুরেসি 80%। কারণ কি জানো, এটা অ্যাকুরেসি আরো বাড়ে, কারণ এটা নর্মালি একটা মোমেন্টামে হয়। মানে মোমেন্টাম মানে কি, শক্তিকার। যদি আপের মোমেন্টাম হয় তাহলে আপের শক্তি, যদি ডাউনের মোমেন্টাম হয় তাহলে ডাউনের শক্তি। তাহলে একটা প্লাস পয়েন্ট আমাদের আপের সাথে যাচ্ছি, দেন আমরা আরো প্লাস প্লাস পয়েন্ট আমাদের কি লেভেল থেকে এন্ট্রি দিচ্ছি। যখন কি লেভেল থেকে এন্ট্রি দেয় তখন তো মার হাবা, তখন ওর টার্গেট থাকে উপরে, তখন তোমরা ইজিলি ভাবে প্রফিট করতে পারবো। তো দেখো, ভাইয়া কি লেভেল কি ওই হিডেন লেভেলেই? হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওটাই হিডেন লেভেল আর কি লেভেল না, হিডেন লেভেল। আচ্ছা দেখো, ভাইয়া এই লেভেলটা কি খাতায় নোট করব? হম, প্রত্যেকটা সেটআপই খাতায় নোট করতে হবে। আচ্ছা, খাতায় নোট পরে করিয়েন, আগে এখন এখন ক্লাস করেন। কারণ দেখেন, খাতায় নোট করলে আপনি খাতায় নোট করলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, আপনার জীবনে কিচ্ছু হবে না, আপনি কিছু করতে পারবেন না। অনেক ট্রেডার আছে, মনে করেন আমার একটা বদ অভ্যাস আছে, আমি প্রতিটা জিনিস খাতায় খাতায় নোট করে রাখতাম, কিন্তু আমি প্র্যাকটিস করতাম না। এটা কিন্তু অনেক বদ অভ্যাস। খাতায় নোট করে রেখে দিতাম শেষ, না না না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি খাতায় নোট না করেও যদি আপনি আমার টপিকের রিসার্চ করে মাস্টার হয়ে যান, না, খাতা নোটের মার বাপ, খাতা নোট লাগবে না। কিন্তু আমার কথা হলো, আপনার খাতায় নোট থাকলে আপনি পরবর্তীতে মনে করেন আমাকে মনে করেন ভূতে এসে লয়ে গেল, তখন আপনি কই পাবেন? খাতাটা খুলবেন, পেয়ে যাবেন সবকিছু। ট্রেন্ড জি চেঞ্জ ভাইয়া বুঝছি। এখন ভাই, ট্রেন্ড চেঞ্জের ব্যাপারটা কি? ট্রেন্ড চেঞ্জের ব্যাপারটা মনে করেন একটা নর্মাল একটা আপ ট্রেন্ড চলতেছে, খুব ভালো কথা, আপ ট্রেন্ড চলতেছে, হুট করে আমরা দেখি এখান থেকে এরকম এরকম কইরা মার্কেট ডাউন চলে। ভাই এটা কেমনে বুঝবি যে মার্কেট আপ ট্রেন্ড দিয়ে ডাউন ট্রেন্ডে চলে আসবে? আমরা তো জানি না, আপে ট্রেড নিলে ডাউনে চলে যায়, ডাউনে ট্রেড নিলে আপে চলে যায়। এই জিনিসটা কেমনে বুঝবো? হ্যাঁ, এই জিনিসটা বোঝার কিছু জিনিস আছে। একদম তো আর কটেক্স তো আর কারো মা বাবা না, ওই বাপ দাদার খালো না যে মনে করেন বইলে দেবে যে "এই এখন আমরা ট্রেন্ড চেঞ্জ হয়ে যেতেছি"। তাহলে ফরেক্স স্টাইলে যারা আছে তারা মনে করো কি পরিমাণ বুক করবে যা বলার বাইরে। যাই হোক, আমরা কিছু জিনিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ট্রেন্ডটা এখন চেঞ্জ হয়েছে। মনে করো নর্মাল একটা আপ ট্রেন্ড থাকবে, ওইখান থেকে ডাউন ট্রেন্ডে কিভাবে শিফট হবে। দেখো, কখনোই কোনো কিছু আমি তোমাকে আগেও বলছি যে রুলস ব্রেক করতে পারে না। প্রত্যেকটা জিনিসের রুলস থাকে, প্রত্যেকটা জিনিসের রুলস থাকে। রুলস ব্রেক করা মানে শেষ। এখন যদি কটেক্স যদি কটেক্স যদি রুলস ব্রেক করে, তার মানে ও কটেক্স স্ক্যাম। পরদিনই তুমি শুনতে পাবা কটেক্স স্ক্যাম, কটেক্স দিয়ে সব বেরোই দাও। ওরা একটা রুলসে থাকতে হবে তোমার বাধ্যতামূলক। সো যদি ব্যবসা করতে চাও, কটেক্স এখানে ব্যবসা করতেছে না, ব্যবসা করতেছে। সো যদি রুলস ছাড়া কোনো কিছু করতে পারবে না, তাহলে হ্যাঁ, এখানে কিছু জিনিস আছে, এখানে কিছু কিছু জিনিস আছে যেটা আপনার মাইন্ড ও পড়তে পারে, আপনার মাইন্ড ও পড়তে পারে। কিভাবে? আমরা অনেক সময় আহ আগে বলছি কিনা জানি না, আমরা মনে করেন মনে মনে, এখন যদি মনে মনে কি ডিরেক্টলি বলি যে কারো কাছে বলি যে ভাই আমার একটা শার্ট লাগবে বা আমার একটা জিনিস লাগবে, একটা ঘড়ি লাগবে, আমরা ইউটিউবে ঢুকলে বা ফেসবুকে ঢুকলে একটা অ্যাড চলে আসে ওই জিনিসটা। অথচ কেমনে, আমি তো সার্চই দিই নাই, ওইটা আসলো কেমনে? আমি তো কখনো সার্চই দিই নাই ইউটিউবে, তাহলে ওই ওই জিনিসটা কেমনে আসলো? এটা হলো অ্যালগোরিদম, এটা হলো তোমাদের মাইন্ড রিড করা। হ্যাঁ, মাইন্ডও রিড করতে পারে ভাই, গুগল এমন একটা জিনিস, বুঝছো? যাই হোক, তো তোমাদের যে কটেক্স, ওর ও একটা, এটা একটা মাইন্ড গেম। ও তুমি কেমন, তুমি কি সাইকো, সাইকো বুঝো? তুমি কি সাইকো মনে করো? তারপরে তুমি কি মনে করো রাগী? তারপরে তোমার কি মানে মাথা হ্যাং? তারপর তোমার কি ইমোশন মানে একদম বাজে? তারপর তোমার কি মনে করো তোমার লোভ কন্ট্রোল হচ্ছে না, বা তুমি কি অনেক লোভী? সব ও বুঝতে পারে যে তুমি কোন টাইপের। তো আমি বুঝতে পারি যে তুমি কোন টাইপের। হ্যাঁ, এখন আমি রাস্তা হাঁটলাম, হাঁটার সময় দেখলাম তোমাকে, আর আমি জানি যে তুমি একটা পাগলা। এখন কি আমি তোমার সাথে বাজাবো? বাজাবো না, কারণ আমি জানি তুমি পাগল। তুমি আমার যে কোনো সময় অনেক কিছু করতে পারো, তাহলে আমি তোমার সাথে কিন্তু আমি বাজাবো না, কারণ আমি আগে থেকে জানি তুমি কিরকম। সো তুমি একটা জিনিস মাথায় রাখবা, কটেক্স তোমার মাইন্ড পড়তে জানে, তুমি কিরকম ও জানো। সো তোমাকে বাস দিতে ওর এক ফোঁটাও কষ্ট লাগবে না। হ্যাঁ, তোমার মাইন্ড ও পড়তে পারে। সো আমি তোমাকে এটাই বলবো যে যখন তোমার মাইন্ডই পড়তে পারে, তার মানে তোমার ওই সতর্ক থাকতে হবে। তুমি যদি ওভারট্রেড করো, তোমার ব্যালেন্স জিরো। যেদিন তুমি ওভারট্রেড করবা, ব্যালেন্স জিরো। ভাই কিভাবে ওভারট্রেড করবো ব্যালেন্স জিরো? বুঝলাম না। বুঝবেন, যাদের ব্যালেন্স জিরো হয়েছে তারা বুঝবে। দেখো, যখনই তোমরা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস
প্লাস মাইনাস মাইনাস, এগুলা কি প্রফিট লস প্রফিট লস প্রফিট লস, মাইনাস মাইনাস মাইনাস, আবার প্লাস, আবার দুইটা মাইনাস, আবার প্লাস, আবার দুইটা মাইনাস, আবার প্লাস। এই 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 সিস্টেমের ভিতরে ঢুকবা, তোমার জীবন ওই দিন শেষ। হম তোমার জীবন ওই দিন শেষ। এই প্লাস মাইনাসের পক্ষে যদি যেদিন ঢুকে যাবা, ওই দিন বুঝবা ব্যালেন্স জিরো জিরো। বুঝলেই পারছেন ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। তো ভাই সব একসাথে। ওকে, তাহলে আমরা এই মাইনাস প্লাসের চক্করে যেদিন পড়বো, মাইনাস প্লাসের চক্করে যেদিন পড়বো, ওই দিন আমরা ব্যালেন্স জিরো করবো। তো আমাদের করণীয় কি ভাই? আমরা এই দিয়ে বাঁচবো কিভাবে? ওই যে আপনি 3টা ট্রেড করবেন প্রতিদিন, 3টা ট্রেড, 3টা মার্কেটিং, 3টা ট্রেড, 3টা মার্কেটিং করবেন, ট্রেড করে বেরিয়ে যাবেন। লস হলে লস, প্রফিট হলে প্রফিট। আপনার অ্যামাউন্ট ভালো, আপনি অ্যামাউন্ট বেশি দিয়ে ট্রেড করেন, নো প্রবলেম। আপনার অ্যামাউন্ট কম, আপনি কম দিয়ে ট্রেড করেন, নো প্রবলেম। বাট আপনি যখনই 3টার বেশি ট্রেড করবেন, যখনই ওভার ট্রেড করবেন, দুবাইয়ের জন্য টিকিট আমার কাছ থেকে নিয়ে আন। আমার একটা ভালো এজেন্সি আছে। আচ্ছা, এখন আসি ট্রেন্ড চেঞ্জের যে ব্যাপারটা। হ্যাঁ, ট্রেন্ড চেঞ্জ এটা কিভাবে বুঝবো? ট্রেন্ড চেঞ্জ বুঝবেন ক্যান্ডেল দেখে, সবকিছু বুঝবেন কি দেখে? ক্যান্ডেল দেখে। মার্কেটটা এরকম, নর্মালি আপ ট্রেন্ড হোক আর মেসি আপ ট্রেন্ড হোক, ডাজেন্ট ম্যাটার, জাস্ট তোমার ট্রেন্ড আইডেন্টিফাইটা করতে হবে যে ভাই কি মুডে আছে মার্কেট। দেখো, ট্রেন্ড আইডেন্টিফাই, হ্যাঁ। সো ট্রেন্ড আইডেন্টিফাই মানে তুমি মার্কেট এমএস যেটা, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার স্ট্রাকচার। সো তোমার এত কিছু দরকার। আমার মার্কেট স্ট্রাকচার কিছু বুঝি, আমি ট্রেন্ড আইডেন্টিফাই বুঝি, আমি মার্কেট কি মুভমেন্টে আছে সেটা আমি বুঝি, দ্যাটস ইট। এটাই লাগবে ভাই। এক একজন এক একটা নাম দেয়, নাম দিয়ে কি হবে ভাই? কাজের জিনিস তোমার দরকার, নাম দিয়ে ডাজেন্ট ম্যাটার ভাই। এক একজন নাম দিয়ে অনেক কিছু করে, নাম দিয়ে কি হবে ভাই বলো? তুমি নাম দিয়ে কি করতে পারছো? আমরা তো ট্রেডিং জগৎটারে পুরো মনে করো বিসিএস ক্যাডার বানাই ফেলছি এক একজনে আইসা। এমন এমন জিনিস শিখছি রে ভাই ট্রেডিং আইসা, মানে কি বলবো, এত কিছু ভাই একটা জিনিস শেখানোর জন্য। মানে পুরো মনে করো আমার ডিপ্লোমা জগৎটা মনে করো এত এত স্টাডি করিনি, এমন ভাবে স্টাডি করা লাগছে। যাই হোক, নর্মালি মনে করো তোমার একটা আপ ট্রেন্ড থাকবে, তো তোমার এটা বুঝতে হবে যে এটা কি ট্রেন্ড চলতেছে, এটা কি বলে মার্কেট স্ট্রাকচার। সো যখন তুমি নর্মালি একটা কি ট্রেন্ড যখন আইডেন্টিফাই করতে পারবা, তার মানে তোমার ট্রেড নিতেও তোমার সহজ হয়ে যাবে। হ্যাঁ, ট্রেড নিতে তোমার সহজ হয়ে যাবে। দেখো, মার্কেট এটা এটা দেখে আমরা কি বুঝলাম? মার্কেট এটা দেখে বুঝলাম এটা একটা আপট্রেন্ড, এটা একটা আপট্রেন্ড, খুব ভালো কথা। এখন এই আপট্রেন্ডটা ডাউন ট্রেন্ড হইতে, এখন আমি তোমাদেরকে একটা একটা ঠান্ডা মাথায় একটা কথা বলি। নর্মালি একটা আপ ট্রেন্ডে, একটু একটু মন দিয়ে শুনবা, নর্মালি একটা আপ ট্রেন্ডে তোমরা তো এখন ডাউনে ট্রেড নিতে পারবা না। কিসে ট্রেড নিতে পারবা না? ডাউন। তাহলে ডাউনে ট্রেড নিতে হলে আমাদের কি করতে হবে? আমাদের ডাউনে ট্রেড নিতে হলে আমাদের ট্রেড চেঞ্জের যে ফর্মুলা, এটা করতে হবে। না ওইটা না হওয়া পর্যন্ত আমরা ডাউনে ট্রেড নিতে পারবো না। তাহলে ডাউনে ট্রেড মানে ট্রেড চেঞ্জের ফর্মুলা কি? এখন আসি ফর্মুলা। দেখো, এখানে জাস্ট একটা জিনিস ঠান্ডা মাথায় দেখবা, তুমি এইটুকু কাউন্ট করো। হুম এইটুকু কাউন্ট করো, এইটুকু। এটা ফুললি বায়ারের হাতে। আমি এটা জাস্ট বুঝানোর অর্থে, এইটুকু বুঝানোর অর্থে আমি জাস্ট আমাদের আহ সাবেক প্রাইম মিনিস্টার যে ছিল, শেখ হাসিনা, হ্যাঁ, শেখ হাসিনা, এটা এই দেখলাম আমাদের, জাস্ট কাউন্ট করলাম আমরা যে আমাদের প্রাইম মিনিস্টার ইনি যাচ্ছে, উপরে যাচ্ছে, হ্যাঁ, খুবই উপরে যাচ্ছে, একদম এখান থেকে ফুললি 16 বছর এই পর্যন্ত আসছে।
খুব ভালো কথা। আসলো। এখন হুট করে একটা বা দুইটা হয় সেটা তোমার মনে করো আবু সাইদ হতে পারে, না হয় মুগ্ধ হতে পারে, চলে আসলো একটা ধরি। হুম, একটা ধরি, এই মনে করো আবু সাইদ। জাস্ট ঠান্ডা মাথায় দেখবা আর বুঝার ট্রাই করো। তাহলে শেখ হাসিনা তোমার সুন্দর করে এখান থেকে দেখো, জাস্ট নর্মালি দেখো, খুব ভালো 16টা বছর একদম আপে আসতেছে, খুব ভালো। দেন এখান থেকে হুট করে আবু সাইদ চলে আসলো। চলে আসার পর না, অর্ডার দিয়ে দিল। অর্ডার অর্ডার মাইক্রোফোন দেখো, অর্ডার দিয়ে দিল। কে অর্ডার দিল? জাস্ট মনে করো এই শেখ হাসিনা হোক, সেই অর্ডার দিছে, বা তার অনেক বড় কর্মকর্তা, সে দিয়ে দিছে। দেন এটারে কি শেষ করানোর জন্য বলছে যে এটাকে শেষ করে ফেলো। ট্রাই করছে, ট্রাই করছে, বাট পরবর্তীতে যদি জাস্ট একটু দেখবা, পরবর্তীতে যদি আবার সেই ছাত্র জনতা চলে আসে, ফুললি একেবারে শক্তি, হ্যাঁ, একদম শক্তি নেই। এই যে লেভেলটা আছে, এইখানে যে একটা কালার সেন্স লেভেল আছে, কালার সেন্সটা একটু বলি তোমাদেরকে এখন। একটু কালার সেন্স বলতে তোমার একটা গ্রিন ক্যান্ডেল আসবে, দেন যদি একটা রেড ক্যান্ডেল হয়, এখান থেকে যদি একটা রেড ক্যান্ডেল আসে, তার মানে এই এখানে যে একটা লেভেল হয়, এই লেভেলটাকে বলে কালার। মানে একটা গ্রিন কালার দিয়ে রেড কালার আসছে, তার মানে তোমার এটা একটা কি কালার চেঞ্জ লেভেল, কালার চেঞ্জ লেভেল। তাহলে অন্যটাও তো হবে কিরকম, দেখো, একটা রেড কালার ক্যান্ডেল হইলো, তারপরে এখান থেকে একটা গ্রিন আসলো, গ্রিন আসলো, তার মানে রেড দিয়ে গ্রিন হইলো, তার মানে এখানে একটা কালার চেঞ্জ, এটা একটা লেভেল। কালার চেঞ্জ ডাজেন্ট ম্যাটার, এটা একটা লেভেল। সো দেখো, এটাও তো একটা লেভেল, তাই না? এখন হয়তো আপনি বলছেন গ্রিনের পর রেড আসছে, তারপর হ্যাঁ, এটাও একটা লেভেল, এটাও একটা লেভেল। দেন এই যে রেড দিয়া রেড এর পর একটা গ্রিন আসছে, এটা একটা কালার সেন্স লেভেল। যখন এই কালার সেন্স লেভেলটা, এই লেভেলটা যখন আমাদের পুরো ছাত্র শক্তি যখন এটাকে ব্রেক করে ফেলবে, এই লেভেলটা যখন ফুললি এঙ্গালফ করে দিবে, এখানে আসবে এঙ্গালফের কাহিনী। যখন এঙ্গালফ করে দিবে, একটা দিয়ে হোক আর দুইটা দিয়ে হোক, এখানে একটা দিয়ে হোক বা দুইটা দিয়ে হোক, যখন এই লাস্ট রিপোর্টটারে যখন মনে করো এটা এই এই যে লাস্ট রিপোর্টটা, হ্যাঁ, এই লাস্ট রিপোর্টটা যখন ও এঙ্গালফ করে দিবে, ও এঙ্গালফ করে দিবে, তখন তুমি বুঝে যাবা এখান থেকে মার্কেট এই যে আপ ট্রেন্ডটা আছে, বুঝবা এই যে এঙ্গালফ করার সাথে সাথে বুঝবা এখান থেকে হেলিকপ্টার উঠে চলে গেছে, এখান থেকে বুঝবা হেলিকপ্টার উঠা চলে গেছে, শেষ। বুঝবে এখান থেকে খুব ভালোভাবে চলে গেছে হেলিকপ্টারটা, বুম। তাহলে এখন ট্রেড কিভাবে নিব ভাই? ট্রেন্ড চেঞ্জ, এই আমি বুঝে গেছি আমার ট্রেড চেঞ্জ। তো ট্রেন্ড চেঞ্জ যদি আমি বুঝে গেছি, এখন আমরা আসতে পারি ডাউনে ট্রেড নিতে পারি। কিরকম? মার্কেট এখান থেকে ওপেনিং হইয়া উপরে যাবে, আমাদের কি লেভেল থেকে ডাউনে পুশ দিবে, ট্রেড নিয়ে নিব ডাউন। আবার মনে করো আমাদের একটা অন্য একটা লেভেল আছে, বা এখান থেকে একটা লেভেল আছে, যখন ব্রেক করবে আমরা আবার উপরে যাবে, ডাউনে পুশ দেবে, ট্রেড নিয়ে নেবে। কারণ আমরা ট্রেন্ড চেঞ্জ বুঝে গেছি। আমরা এখান থেকে কি বুঝে গেছি? আমরা এখান থেকে এই সিম্বলটা থেকে আমরা বুঝে গেছি ট্রেন্ড চেঞ্জ। এখন একটা জিনিস তাহলে মাথায় আসলো, ট্রেন্ড চেঞ্জ তো বুঝলাম, বাট ট্রেন্ড চেঞ্জ বুঝতে হইলে এখানে কি একটা অ্যাঙ্গেল করতে হবে নাকি দুইটা দিয়ে? দেখো এখানে তোমার জাস্ট ঠান্ডা মাথায় দেখবা, যদি এখান থেকে এমনও হতে পারে একটা এরকম হয়েছে, দেন তারপরে এরকম ব্রেক করছে, ডাজেন্ট ম্যাটার, ব্রেক করার পর তুমি বুঝে যাবা ট্রেন্ড চেঞ্জ। অথচ এই এই লেভেলটা যদি ব্রেক না করে, তাহলে তুমি বুঝতে পারবা না যে ট্রেন্ড চেঞ্জ হয়েছে কি হয়। তাহলে তোমার এই ট্রেন্ডটা চেঞ্জ বুঝতে হলে অবশ্যই এই লেভেলটা তোমার ব্রেক করতে হবে। হ্যাঁ, কারণ দেখো এটার লজিকটা আমি তোমাদেরকে বলি, ফুললি আপ ট্রেন্ড, বায়ার ফুল অ্যাক্টিভ, বায়ার যাচ্ছে, সেলার অ্যাক্টিভ হয়েছে। তো সেলার বলছে আমরা যাব, নিচে যাব, বাট বায়ার বলছে না,
তোমরা নিচে যেতে পারবা না, আমরা আছি এখন। তাহলে এই যে আছি যে বলছে, এটা লাস্ট এফোর্ট দেখাইছে, হ্যাঁ, একেবারে লাস্ট শক্তিটা দেখাইছে এখানে। যখনই এই জিনিসটা যখনই তোমরা আইডেন্টিফাই করতে পারছো যে না, আবার সেলার বলছে না রে তোদেরকে আর পাত্তা দিব না, 16 বছর ছিলি, বুঝছো, যে আর পাত্তা দিব না, 16 বছর ছিলি, এখন যাওগা। যখন এই লেভেলটা ব্রেক করে ফেলে, মানে এই এখানে তোমার পদত্যাগ দিয়ে চলে গেছে। সো তখন তোমরা ট্রেন্ড চেঞ্জটা আইডেন্টিফাই একদম কনফার্ম করে নিতে পারবা যে ট্রেন্ড চেঞ্জ এখন পারফেক্টলি ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আসি একটু ডাউনেরটা বুঝাইতে। এটা তো আপ ট্রেন্ডেরটা বুঝাইলাম, এখন একটু ডাউনেরটা বুঝি। জাস্ট উল্টাই দিতে হবে। হ্যাঁ, কোশ্চেন নেব, সমস্যা নেই, question নেব। আচ্ছা, মনে করো ডাউন ট্রেন্ড চলতেছে, এরকম এরকম ডাউন ট্রেন্ড আসতেছে, ফুললি ডাউন ট্রেন্ড, ফুল ডাউন ট্রেন্ড আসতেছে। দেন এখান থেকে একটা বায়ার আসছে। আচ্ছা, এখন একটা বায়ার আসছে, আমরা কিন্তু এখনো ট্রেড নিতে পারবো না, আপে ট্রেড এখনো নিতে পারবো না। আমরা আপে ট্রেড নিতে পারবো কখন? আমাদের ওই যে আমাদের ফর্মুলা, ফর্মুলা কি ফর্মুলা? আমাদের একটা বায়ার এসে হুট করে এরকম হইতে পারে, এরকম এরকম হইতে পারে, না না, তখন ট্রেড নিতে পারবো না, এটা একটা আনস্টেবল মার্কেট, তখন আমরা ট্রেড নিতে পারবো না, অ্যাভয়েড করবো, দ্যাটস ইট। কিন্তু আমরা ট্রেড কখন নিতে পারবো? যখন আমরা ট্রেড চেঞ্জ এটা বুঝতে পারবো। দেখো, যখন এরকম একটা হইবে, এমনও হইতে পারে এখান থেকে দুইটা হয়েছে, এমনও হইতে পারে এখান থেকে দুইটা ক্যান্ডেল হয়েছে, ডাজেন্ট ম্যাটার, দুইটা হোক, এটা হলো রিটেস্ট। সো দুইটা ক্যান্ডেল হয়েছে, দেন এই যে সেলারের শক্তি আবার অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে আবার অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে আবার অ্যাক্টিভ হয়েছে। যখনই সেলার অ্যাক্টিভ হয়েছে তখন তোমার একটা এখানে একটা কালার সেন্স লেভেল হয়েছে, এখানে একটা কালার সেন্স লেভেল, এবং এখানে কিন্তু তোমাদের একটা লেভেল আছে। তো এটা আবার যদি ব্রেক করে তখন আমাদের আমাদের যদি এটা যদি এরকম ব্রেক করে, এটা যদি এরকম ব্রেক করে, নিচেরটা যদি এরকম ব্রেক করে, ওই যে গতদিন যেটা শিখেছি তোমাদের মোমেন্টামে রিটেস্ট যেটা শিখেছি, ওইটা ওইটা ওয়ার্ক করাই দিবে, এখান থেকে হুম ডাউনে কন্টিনিউ ট্রেড করবা। কিন্তু না, আজকের টপিক হলো ট্রেন্ড চেঞ্জ। তাহলে আজকের টপিক আর একটা নতুন জিনিস শেখা। দেন যখন তোমার দুইটা ক্যান্ডেল আসলো, দেন আবার সেলার অ্যাক্টিভ হইলো, যে না আমরা আছি, বাট আবার বায়ার অ্যাক্টিভ হইয়া যখন এই লেভেলটা ব্রেক করবে, আমি এবার একটা দিয়ে দুইটা দিয়ে বলেছি, যখন এই লেভেলটা এরকম ব্রেক করবে, যখন এই লেভেলটা অলরেডি ভেঙে এনগালফ করে ফেলবে পুরো এই 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 যে এই জগৎটাকে ফুললি এনগালফ করে দিবে, মানে একেবারে খেয়ে দিবে, তখন তোমরা বুঝে যাবা মার্কেট যে ডাউন ট্রেন্ড শিফট ছিল এটা আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। তখন তোমরা এখান থেকে মার্কেট ওপেনিং হয়ে এখান থেকে নিচে আসলে আপে ট্রেড নিতে পারবা। সেটআপ অনুসারে নিচে আসবে, আপে ট্রেড, ঠান্ডা মাথায় আপে ট্রেড নিতে পারবা। তখন তোমাদের টার্গেট হয়ে যাবে উপরে, ট্রেন্ডের টার্গেটও আছে, সেটা শিখাবো, হায়ার হাই লোয়ার লো যেটা টার্গেট আছে একটা টপিক, ওই টপিকটা দেখো। আমার কথা হলো, আমরা অনেক কিছুই মার্কেটে একদম সহজ সহজ জিনিস জানি, বা তোমরাও জানো, অনেক জিনিস আছে তোমরাও জানো, কিন্তু কিভাবে কাজে লাগাইতে হয়, কিভাবে গুছাইতে হয়, এই জিনিসটা আমরা জানি না। মশলাটা কিভাবে অ্যাড করতে হয়, আমাদের মার্কেটে এত সময় দেওয়ার কোনো প্রয়োজন না। আমরা কিছু কিছু জায়গায় যদি স্পেসিফিক কিছু কিছু জায়গায় যদি আমরা মাস্টার হয়ে যাই না, আমরা জাস্ট কিছু কিছু জায়গায় যদি মাস্টার হয়ে যাই, ভাই মার্কেটে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবা যা বলার বাইরে। এত কিছু দরকার নাই যে তোমরা যারা আসছো, ক্যান্ডেল রিয়াকশন বলো, তারপরে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন, তো তোমাদের প্রতিটা ট্রেডই প্রাইস অ্যাকশনের উপরেই ট্রেড হয়। সো যারা মানে অনেকে এখন ফোর্স সেল করা শুরু করতে, অ্যাডভান্স প্রাইস অ্যাকশনের নামে স্ক্যাম একটা, অ্যাডভান্স প্রাইস, আরে ভাই অ্যাডভান্স প্রাইস অ্যাকশন তোরা জানেই না যে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন কি, অ্যাডভান্স প্রাইস অ্যাকশনটা কি এটাই তো বুঝতে না, ওরা নাম একটা দিচ্ছে, তখন এই ঘুম ভাঙ এরকম আইকা দেখাই দেবে এটাই প্রাইস। কিন্তু আমাদের তো প্রত্যেকটা ট্রেডই হবে প্রাইস অ্যাকশন দেবে, তাই না? রিয়েকশন ছাড়া তোমরা ট্রেড করবা না। আচ্ছা, দেখো তাহলে আমাদের এইরকম ডাউন ট্রেন্ড হওয়ার পর দেন একটা বা দুইটা রিটেস্ট আসার পর দেন আবার সেলারের লাস্ট এফোর্ট দেখাইতে হবে। হ্যাঁ, সেলারের লাস্ট শক্তিটা দেখাইতে হবে, যখন শক্তিটা দেখাবে দেন ওটাকে যখন আবার বায়ার এঙ্গাল করে ফেলবে, তখন আমরা বুঝে যাবো যে, আমরা মার্কেটে বুঝাবো, সমস্যা নাই, তখন আমরা বুঝে যাব এটা একটা রিটেস্ট। রিটেস্ট বলতে এটা একটা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এখানটা যখন ব্রেক করবে তখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, বুম আপে চলে যাবে। তো তোমাদেরকে আমি মাঝে মধ্যে বলতাম যে ভাই, তোমরা অনেক সময় এফএফএলসি বলতে তোমাদের ব্রাজিলিয়ান টপিকে যেটা, ওইটাই মনে করো লস করতাম, এই এটার কারণে লস করতাম, ট্রেন্ড চেঞ্জ হয়ে যেত কিন্তু তোমরা বুঝতাম, ট্রেন্ড চেঞ্জ হয়ে যেত তোমরা তখন বুঝতাম। আচ্ছা, তোমাদের কারো কি আচ্ছা তোমাদের কোশ্চেনটা আমি নিচ্ছি একটু wait, আমি আগে মার্কেট একটু দেখাই দিলে তোমরা একেবারে বুঝে যাবা।
আচ্ছা দেখো, একটা জিনিস দেখবা, মার্কেট মার্কেটের মতো চলে, হ্যাঁ? দেখো, মার্কেট মার্কেটের মতো চলে। জাস্ট মার্কেটটা বোঝার ট্রাই করো, মার্কেটটা কি বোঝার ট্রাই করবা যে কিরকম চলতেছে। ওকে ফাইন, এখান থেকে তুমি বুঝে গেলে, এখান থেকে এই পর্যন্ত আসতে বুঝে তো গেছো যে ডাউনে চলতেছে, ডাউনে চলতেছে। দেন দেখো, এখান থেকে যে একটা লেভেল আছে, হ্যাঁ, আমাদের এখান থেকে যে একটা লেভেল আছে, কত সুন্দর একটা তোমাদের ট্রেড ছিল গতকাল, যেটা শিখেছিলাম গতকাল, এই জিনিসটা যেটা শিখেছিলাম, এটা ব্রেক করবে। ব্রেক করার পর ব্রেক করার পর এই লেভেলটা যখন ব্রেক করবে, ব্রেক করার পর মার্কেট উপরে যাবে, এই লেভেল থেকে যদি ডাউনে পুশ দেয়, তোমরা একটা ট্রেড নিয়ে নিতে পারো। তো এটা এই ট্রেডটা দেখো, এটা ব্রেক করছে এই ক্যান্ডেল থেকে, এখান থেকে এই লেভেল থেকে ডাউনে পুশ দিচ্ছে, তোমাদেরকে সুন্দর একটা এন্টিটি। এটা হলো কন্টিনিউ ট্রেড, হ্যাঁ, মানে লেভেল ব্রেক করবে, ঠান্ডা মাথায় তোমরা ট্রেড নিবে। ঠান্ডা মাথায় বলতে এইসব জায়গায় মোমেন্টাম থাকবে, যে এই দেখো, যদি এই ক্যান্ডেলটা এখানে যে যদি ডাউনে পুশ দিচ্ছে, ট্রেড নিবে। আমাদের আমাদের কথা হলো একেবারে ডিপলি ভাবে নিবে, ঠান্ডা মাথায় নিলে কোনো সমস্যা নেই, ঠান্ডা মাথায় নিলে কোনো সমস্যা নেই। এটা ব্রেক ভাই করছে, এর নাম কি জানো? এই রিটেস্টেড, দেখো মোমেন্টাম দেখো, দেখো এটা, এটার আরেকটা আছে ট্রেন্ড টার্গেটের, হ্যাঁ, হায়ার হাই লো লো যখন ব্রেক করে তখন দেখো, লো লোটা ব্রেক করছে, দেন এই মার্কেটে কি করছে দেখো, এখান থেকে যদি তোমাকে ক্যান্ডেল গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার, তোমাকে এন্ট্রি দিতে এখান থেকে, তুমি তোমার এন্ট্রি করছে এখানে, তোমার ক্লোজিং হয়েছে এখানে, তুমি কিন্তু প্রফিট। আমার কথা তোমার কিন্তু একটা, অনলি একটা ট্রেড, একটা লেভেল থেকে অনলি মাথায় রাখ। দেখো পরবর্তীতে হয়তো এখান থেকে পুশ দিলেও কিন্তু তোমাকে লস করাই দেবে। সো জাস্ট এই একটা ট্রেড নিয়েই অফ রাখবা। তাহলে দেখো, মার্কেটে কিন্তু তুমি এই এতটুকু জায়গার মধ্যে তুমি কয়টা ট্রেড পাইলা? এই একটা ট্রেড পাইলা, দেন এই দেখো, এই একটা ট্রেড পাইলা, এটাও ওভারঅল এই এই লেভেল থেকেই তোমার, দেখো এখানে কিন্তু লেভেল, আমি তোমাকে প্রতিটা ভাবে বলছি যে উইক, উইক কিন্তু লেভেল, তোমার এই বডিটা আঁকবা, লেভেল বডিটা প্রাধান্য বেশি দিবা, বাট উইকটাও দিবা। যখন উইকটা ব্রেক করছে, দেন এই ক্যান্ডেলটা উপরে গেছে, আবার ডাউনে সেলার এন্ট্রি দিছে, ডাউন ট্রেড আছে, তুমি সেলার অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে তুমি একটা ডাউনে ট্রেড নিতে পারবে। তাহলে এই একটা ট্রেড, এই একটা ট্রেড, এই একটা ট্রেড পাইলে, দেন আবার দেখো, তোমার এটাও এখান থেকে এরকম আঁকলা, দেন মার্কেট উপরে গেল, এই ক্যান্ডেলের একটা 50% একটা লেভেল থাকে। সো যখন তুমি একটা ট্রেন্ড বুঝতে পারবা যে এটা একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এটার মুড যদি বুঝতে পারো, যে তুমি এটা একটা ট্রেড নিতে পারো। সো জাস্ট তুমি একটা জিনিস দেখো, হাইপার হওয়ার কোনো দরকার, তুমি যত তাড়াহুড়ো করবা তত দুনিয়া থেকে হারাই যাবে। জাস্ট ঠান্ডা মস্তিষ্কতে ট্রেড করবা, কিচ্ছু হবে না, লাইফে একদম অনেক অনেক দূর আগাইতে পারো। এখন আসি, এখন আসি ভাই ট্রেন্ড চেঞ্জের যে ব্যাপার। তাহলে আমরা এতক্ষণ দেখলাম ফুললি ডাউন ট্রেন্ড মুভ, বুম বুম বুম, পুরো 17 বছর বা 16 বছর স্বাধীনতা, মানে একেবারে শক্তি নিয়ে আসতেছে, খুব ভালো কথা আছে, সমস্যা নেই। দেন এখান থেকে দেখো, এখান থেকে আসছে বায়ার, বাট সেলার বলছে না, তোদের গোনায় ধরবো না, দেন আবার চলে গেছে, খুব ভালো কথা, এখানেও পাইলাম না। দেন আবার মোমেন্টাম হয়েছে, দেন একটা কে আসছে, বায়ার আসছে, বায়ার আসছে, দেন সেলার আসছে, দেখো, দেন সেলার আসছে, এটাকে এঙ্গেলফ অলরেডি করছে। তো এঙ্গেলফ করলে আমাদের এখান থেকে যদি আমাদের ডাউনে পুশ দেয়, তাহলে আমরা ডাউনে ট্রেড নিতে পারবো, বাট এটা ফুললি আবার এঙ্গেলফ, যখন এইরকম ফুললি আবার এঙ্গেলফ করে ফেলবে, এই লেভেলটা তোমাদের ব্রেক করে দিবে। দেখো এইখানে যে একটা কালার চেঞ্জ হয়েছে, এটা যখন ব্রেক করবে, হয়তো এটা অনেক একটা বড় একটা ক্যান্ডেল হয়েছে, সো এরকম একটা স্ট্রং, এত বড় একটা অস্বাভাবিক ক্যান্ডেল তোমরা তো ট্রেড নিতে পারবে না। তো অস্বাভাবিক ক্যান্ডেল হলে সাইন অফ একটা রিভার্সাল অনেক সময় শো করে। তো এটার, এটাই বুঝাই দেবো, এক্সেশন বুঝাই দেবো, সমস্যা নেই। তো যখন এটা যদি এরকম হইতো, এরকম এতটুকু হইতো, দেন এই ক্যান্ডেলটা আইসা আপে যাইতো, ট্রেড নিতা, দেন মার্কেট এখান থেকে কমতো। সো এটা মার্কেট ট্রেন্ড এখান থেকে, এই ফর্মুলাটা হয়েছে এখান থেকে, ফর্মুলাটা হয়ে মার্কেট ছিল ডাউন ট্রেন্ড, শিফট হয়ে গেল সিস্টেম। এটা তোমার এই ফর্মুলাটা বুঝতে হবে। এখন ভাই ফর্মুলাটা কি, ফর্মুলাটা তো আরেকটু ক্লিয়ার করে দাও। প্রতিটা জিনিস দেখবা ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় দেখা ট্রাই করবা যে ওভারঅল ডাউন ট্রেন্ড, ওভারঅল ডাউন আসতেছে, প্রচুর শক্তি নিয়ে আসতেছে, প্রচুর শক্তি নিয়ে আসছে, দেন বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে, দেন আবার সেলার অ্যাক্টিভ, না আমি যাচ্ছি, বাট আবার যখনই বায়ার অ্যাক্টিভ হয়ে যখন এটাকে এঙ্গালফ করে ফেলবে, যখন এটাকে এঙ্গালফ করে ফেলবে, তার মানে, যখন এটাকে এঙ্গালফ করে ফেলবে, তার মানে তোমার এই বুঝবো ফর্মুলা হয়ে গেছে
ঠান্ডা মাথায় দেখো, ঠান্ডা মাথায় তখন এই যে ডাউন ট্রেন্ডটা বুম, এটাই ফর্মুলা তোমার, এটাই ট্রেন্ড চেঞ্জের ফর্মুলা তোমার এটা, লাস্ট এফোর্ট তোমার দেখাইতে হবে। তাই বুঝলাম না, একটু আপ এটা বুঝাই দেন তো। No problem, আমার কোনো সমস্যা নেই। দেখো নর্মালি আপ ট্রেন্ড চলতেছে, খুব ভালো কথা, আপ ট্রেন্ড চলতেছে। দেখো আপ ট্রেন্ড চলতেছে, মার্কেট আপে যাচ্ছে, দেন সেলার অ্যাক্টিভ, সেলার সেলার বলতেছে আমরা নিচে যাব, বাট বায়ার কি বলছে, এই না আমরা আছি, উইকনেস শো করছে, দেখো কি পরিমাণ উইকনেস, নাই ভাই মানে কষ্টে অবস্থা শেষ। দেন সেলার কি বলছে, শেষ তোরা শেষ, তোরা আর নাই মার্কেটে, আমরা অলরেডি এন্ট্রি। যখন এই লেভেলটা এটা এই ক্যান্ডেলে ব্রেক করে দিবে, মার্কেট ট্রেন্ড চেঞ্জ, ট্রেন্ড চেঞ্জ যখন এই ফর্মুলাটা হয়ে যাবে, মার্কেট এই ফর্মুলাটা যখন হয়ে গেছে, এই ফর্মুলাটা তখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। দেন এই যে আপ ট্রেন্ডটা বুম, সিস্টেম এইটুকু ভাই, তোমার এইটুকু জাস্ট যখন আয়ত্ত করতে হবে একদম এইটুকু, তোমার প্রত্যেকটা ট্রেন্ড চেঞ্জ হওয়ার ফর্মুলা এটা। হ্যাঁ, প্রতিটা ট্রেন্ড চেঞ্জ হওয়ার ফর্মুলা এটা ভাই, দুইটা দিয়ে বুঝাই বুঝাই দেন, সমস্যা নেই। মার্কেটে আসছে, দেন একটা ক্যান্ডেল আসছে, সেলার আবার সেলার আবার না আমরা বহাল আছি, আমরা আছি, মার্কেট থেকে যাইনি, তখন তোমাদের লেভেলটা হবে এই যে উপরে যে লেভেলটা আঁকা ছিল, এই লেভেলটা আছে, দেন এই লেভেলটা আঁকে বসে থাকে। যখন মার্কেট আবার বায়ার অ্যাক্টিভ হয়ে এই লেভেলটা ব্রেক করবে, তার মানে বুঝে যাবা মার্কেট ট্রেড চেঞ্জ, এই যে কামড়টা তো সেটাই এরকম, তোমার ট্রেড চেঞ্জটা তোমার এরকমই হবে। তুমি জাস্ট তখন ঠান্ডা মাথায় তুমি এই এই লেভেলটা ধরে তুমি ঠান্ডা মাথায় দেখো এটা কি পরিমাণ ভালো রেসপেক্ট করছে, কি পরিমাণ ভালো রেসপেক্ট করছে, জাস্ট প্র্যাকটিস। ভাই আমি তোমাদেরকে বললাম তো, আমি আমি কি করব তোমাদেরকে, এই প্লেট আছে, এই মনে করো গোশ দিব, চিংড়া মাছ দিব, এখানে ভাত দিব, তারপরে ডাল দিব, তারপরে যদি চাও ভাজি দিব একটা, যদি চাও গরুর মাংস দিব, সব দিব। বাট তোমার কি করতে হবে, তোমার এই হাত থেকে এটা উঠে খাইতে হবে, এই যে অবস্থা। উঠে খাইতে হবে। হাত থেকে উঠে খাইতে হবে। আমি তোমাকে খাওয়াই দিব, আমি তোমাকে কি করব, প্লেটে সাজাই, আমি তোমাকে প্লেটে সাজাই, তোমার এই প্লেট থেকে উঠে খাইতে হবে, এটা মাথায় রাখবে। এই প্লেট থেকে উঠে খেতে হবে। সো জাস্ট তোমাকে এই সাজাই দিব, তুমি জাস্ট প্লেট থেকে উঠে এখানে নিয়ে আসবে। That's it. একদম ইজি জিনিস, ইজি ভাবে নিবা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা তুমি যে কটা মানে ট্রেন চেঞ্জ দেখবা, সব ট্রেন চেঞ্জটা এরকম হবে, এরকম আপ ট্রেন যাচ্ছে, দেন এই সেলার আসছে, মানে বায়ার তো আসি, সেলার বলছে আমরা আছি, বায়ার বলছে না আমরা আছি, যখন এই একটা স্ট্রং ক্যান্ডেল হয়ে যখন এটাকে হিং আপ করে ফেলবে, উইক টুইক সব কাভার আপ করে দিবে, আপ ট্রেন সিস্টেম এটা ভাই। ট্রেন্ড চেঞ্জ হইতে গেলে এটা লাগবে, তোমার এটা হলো ট্রেন্ড চেঞ্জের একটা ফর্মুলা। এখন এই ফর্মুলাটা তোমার জিগজ্যাকের থেকে, জিগজ্যাকটা এটা তো বড় একটা রেঞ্জিং মার্কেট, সেটা তো তোমরা জানোই, এটা তো তোমাদের আর কি শিখাবো, এটা তো তোমরা জানো মার্কেট এখান থেকে এরকম এরকম করতেছে। সো তোমাদের কথা হলো জাস্ট আমরা যেন বুঝি যে কি হচ্ছে মার্কেটে, মার্কেট যেন আমরা রিড করতে পারি, ওই ওই লেভেল পর্যন্ত আমাদের শিখতে হবে যে মার্কেট আমরা কি ডিরেক্টলি রিড করে ফেলবো। মার্কেট ফুললি ডাউন ট্রেন্ডে যাচ্ছে না, দেখো মার্কেট এই ডাউন ট্রেন্ড যাচ্ছে, মার্কেট এই ডাউন মার্কেট এই ডাউন ট্রেন্ড যাচ্ছে, এই ব্রেক করছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই আবার যাচ্ছে, এই আবার এই ব্রেক করছে, দেখো এখানে একটা সুন্দর একটা পাথর তোমাদের তোমাদের একটা ট্রেড আছে, দেখো। এই লেভেলটা যখন ব্রেক করছে, এই ক্যান্ডেল একটা ট্রেড নিতে হবে, এটা হলো গতকাল শিখেছিলাম, অনেকে অবহেলা করবা, নো প্রবলেম, এটাতে কি জিনিস সেটা তোমরা নিজেরা জানো, ওটা হলো একটু ধৈর্যের পেশেন্স, কিন্তু তোমরা খুব ভালো ভালো প্রফিট কিনবে। সো দেখো এখন কথা হলো ভাই মার্কেট চেঞ্জ কিভাবে হবে? মার্কেট চেঞ্জ এই যে হচ্ছে, দেখো যাচ্ছে, এটা আবার ব্রেক করছে, তার মানে এটা তো ব্রেক করলে হইলো না, মানে তার তো টার্গেট নিচে, দেন আবার আবার ব্রেক করছে, তাহলে তার হইলো না, টার্গেট নিচে। বাট মনে করো
এই যে এখানে যে এই লেভেলটা, এই যে লেভেলটা, এই লেভেলটা যখন এখন যদি ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল দিয়ে এরকম আসে, ব্রেক করে, তার মানে হবে দেখো, সেলার, ফুল সেলার, বায়ার, সেলারের লাস্ট রিপোর্ট, বায়ার যদি অ্যাক্টিভ হয় তার মানে বুম বুম বুম। তোমার এটা ফরেক্স, এটা হলো ফরেক্স স্টাইলের ট্রেড। তুমি এখান থেকে তখন এটা স্টপ লস রাখা, স্টপ লস এসএল দিয়া, এটা এসএল দিয়া তোমাদের টেক প্রফিটটা তোমরা জাস্ট কালার সেন্সে ধইরা ধইরা, কালার সেন্সে ধইরা ধইরা ফরেক্সে ট্রেড করতে হবে। এখন ভাই আমি বাইনারি পারি, আমি ট্রেডিং পারি না ভাই, ফরেক্স মানে বাইনারি পারি আমি, ফরেক্স পারি না, বা আমি ক্রিপ্টো পারি না ভাই, আমার কথা তুমি যখন যে কোনো একটা জিনিসে এক্সপার্ট হয়ে যাবা, হ্যাঁ, একটা জিনিসে এক্সপার্ট হয়ে যাবা, তুমি সব প্ল্যাটফর্মে তোমার কাছে এক্সপার্ট হয়ে যাবে। জাস্ট তোমার কিছু জিনিস তোমাকে অ্যাড করাই দেওয়া হবে, তুমি ওইখান থেকে কোপাইতে পারবা, একদম ইজি। ট্রেডিং জগৎটা যখন আসছো, ভালো জিনিস শিখতে থাকো। দেখো, দেখো আমি তোমাকে বলি, এখান থেকে যদি এই লেভেলটা যদি এই মুহূর্তে ব্রেক করে, এই মুহূর্তে ব্রেক করে, দেখবা ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। তুমি এখান থেকে লং টাইম ট্রেড করতে পারবে, লং টাইম। এটাই এটাই ট্রেডিং, ট্রেডিং এটা। আচ্ছা, ট্রেন্ড চেঞ্জের যাদের মাইক অন আছে, ট্রেন্ড চেঞ্জ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যাদের না মাইক ভাই, অন না ভাই, না, না ভাই, নাই, না নাই, নাই। ভাইয়া, কোনো কোয়েশ্চেন নাই, সবকিছু বুঝতে পারছি। আচ্ছা, এখন সবাই আর বুঝছি একটা গাইডের ভাই। জিনিস, বসার তো প্রশ্ন ছিল হ্যাঁ ভাই। ওয়েট, আমি তো মার্কেটে ট্রেন্ড চেঞ্জ, এটা তো মার্কেটে দেখাইলাম, হ্যাঁ। এখন তোমাদেরকে ওই লাস্ট রিপোর্টের একটা প্রথম একটা সেট আপ শিখেছিলাম, যেটা হলো লুজিং মোমেন্টামের লাস্ট লাস্ট রিপোর্ট, যেটা দেখাচ্ছিলাম যে লুজিং মোমেন্টাম হবে, লুজিং মোমেন্টাম হওয়ার পর একটা বড় একটা ক্যান্ডেল আসবে, দেন জি ভাই। তারপর একটা রিভার্সাল আসবে। সো দেখো, এখন কথা হলো ভাই, লুজিং মোমেন্টাম হওয়ার পর বড় একটা ক্যান্ডেল, মনে করো দেখো এটা একটা মোটামুটি একটা স্ট্রং ক্যান্ডেল, তাই না, জি মোটামুটি একটা স্ট্রং, দেন একটা একটু স্লো, তারপর একটু স্লো, তার মানে এটা একটা মিক্সিং ধরতে পারি আমরা, মোটামুটি একটা মিক্সিং প্লাস লুজিং, মিক্সিং প্লাস লুজিং ধরতে পারি, কারণ জি প্রথমটা যে স্ট্রং, প্রথমটা স্ট্রং, এরপর আর কোনো এর বড় কোনো স্ট্রং হয় না। তো যখন মিক্সিং প্লাস লুজিং, এটা হলো মার্কেট রিড করা, হ্যাঁ। মার্কেট কখনো পারফেক্ট হয় না। দেখো, অনেকে বলে এইরকম হইলে ট্রেড নিবা, ভাই এরকম হয় না, আমিও তো কোর্স করছি ভাই, আমিও তো জানি। এখন আমি একরকম শিখাইলাম, ওইরকম তুমি জীবনেও মার্কেটে পাবা না, পাবা, কারণ মার্কেট মার্কেটের মতো চলে, তোমার ওইরকম সিমিলার হতে হবে, জাস্ট মার্কেটে বুঝতে হবে তোমার লজিকটা। যখন তুমি ওই লজিকটা বুঝে যাবা, তখন তোমার কাছে ইজি হয়ে যাবে। যখন তুমি দেখলা এই তিনটা ক্যান্ডেল দেখে তোমার মনে হচ্ছে যে সেলারের উইকনেস, মানে সেলার খুবই অতটা স্ট্রং না, কারণ যতটা স্ট্রং তুমি কি দেখলে, এই দুইটা দেখলা, এই দুইটা যতটা স্ট্রং দেখলা, কিন্তু বায়ার আসার পর এই সেলার অতটা স্ট্রং না। যখন দেখলা যে সেলার স্ট্রং না, তখন জাস্ট হোল্ড করবা। দেখলা একটা বিশাল একটা ক্যান্ডেল, তোমার লেভেল ছিল এটা, তোমার একেবারে লোয়ার লো লেভেল ছিল এটা, দেন এখানে রাউন্ড নাম্বারের ক্লাস আছে, তোমাদের সবকিছু শিখাবো, নো প্রবলেম। তো দেখলা একটা বিশাল একটা ক্যান্ডেল হইয়া আমাদের এই লেভেলটা ব্রেক করছে, দেন আমি তোমাদেরকে বলছি একটা রিভার্সাল আসে, আর রিভার্সালটা আসে পুরো মার্কেট ট্রেন্ডটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো, ভাই এরকম মার্কেট, মাঝখানে যে লেভেলটা দিলেন এটা কি ব্যাকের কোনো লেভেলের দেখো অনুযায়ী? মার্কেট মার্কেট ট্রেন্ড চেঞ্জটা কিভাবে হলো, দেখো এখানটা যদি ধরো এটা একটা ফুললি ডাউন মুভ, দেন আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, দেন এটা এটা এই সেলার অ্যাক্টিভ হয়েছে, উইকনেস শো করছে, এখান থেকে একটা লেভেল আঁকবা, যখন এটা ব্রেক করছে, তার মানে এখান থেকে তোমার ট্রেন্ড। সো জাস্ট দেখো, এই ফর্মুলাটা এখানে ওয়ার্ক হচ্ছে, খুব সুন্দর, দ্যাটস ইট, এটাই ট্রেন্ড চেঞ্জের ফর্মুলা। যখন এই ট্রেন্ড চেঞ্জের ফর্মুলাটা মাথায় ঢুকে যাবে না ভাই, কি করবা লাইফে তুমি, মানে আর কিছু দরকার নাই, আমি মনে করি তোমাদের, যখন তোমাদের এই ট্রেন্ড চেঞ্জের ফর্মুলাটা যখন মাথায় ঢুকে যাবে, কত সুন্দর মার্কেট পায়। জাস্ট এরকম মার্কেট জাস্ট দেখবা, লেভেল আঁকবা, ট্রেড নিবা, দেখবা লেভেল আঁকবা, ট্রেড নিবা, লেভেল আঁকবা, ট্রেড নিবা, লেভেল আঁকবা, ট্রেড নিবা, লেভেল আঁকবা, trade। এখানে আবার কনসোলিং দরকার, ব্রেক করবে আর ট্রেড নিবা, ব্রেক করবে পুশ দিবে ট্রেড নিবা, ব্রেক করবে পুশ দিবে ট্রেড নিবা, শেষ। তিনটা ট্রেড নিবা, মার্কেটে বেরিয়ে যাবে, তিনটা ট্রেড নিবা, মার্কেট দিয়ে বেরিয়ে যাবে, একদম easy। এত হাইপার হওয়ার কোনো দরকার নেই। দেখো, তোমাদের একটা জিনিস দেখাই,
এই ক্যান্ডেলটা কি বড়, এই ক্যান্ডেলটা কি এর চেয়ে ছোট, এই ক্যান্ডেলটা কি এর চেয়ে একদম ছোট নাকি? তো এই তিনটা দিয়ে আমরা কি বুঝতে পারি এটা কি 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 হয়েছে, কি মোমেন্টাম? লুজিং 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 মোমেন্টাম। লুজিং লুজিং। লুজিং এখন মুভমেন্ট। লুজিং মোমেন্টামের পর উম একটা স্ট্রং। এখন নিঃশব্দ একটা জিনিস শিখেছে, লুজিং মোমেন্টামের পর একটা ভুম ভাম একটা ক্যান্ডেল হলে আমাদের তাহলে এটা একটা কালার সেন্স লেভেল, আমাদের একটা লেভেল ছিল এটা একটা কালার সেন্স লেভেল। দেন আমাদের আরো একটা লেভেল আছে, এটা একটা 50 রাউন্ড নাম্বার। দেন আমাদের আরো একটা লেভেল আছে যেটা হলো আমাদের স্ট্রং রাউন্ড নাম্বার 900। হ্যাঁ রাউন্ড নাম্বার ক্লাস আসবে, নো প্রবলেম, জাস্ট তোমাদের হিন্টস দিয়ে দিলাম। সো আমাদের তাহলে কয়টা জিনিস ব্রেক করলো এই বাচ্চা, কয়টা জিনিস ব্রেক করলো? ও অলরেডি তিনটে জিনিস ব্রেক করলো। তাহলে আমরা আমরা কি শিখলাম? লুজিং মোমেন্টামের পর একটা হুম একটা স্ট্রং ক্যান্ডেল হইলে আমরা জানি এটা সাইন অফ রিভার্সাল। দেন সাইন অফ রিভার্সাল চলে আসছে, পারফেক্ট ট্রেড নিবা, পারফেক্ট প্রফিট। এখন কথা হলো অনেকে বলবে ভাই এটা তো রাউন্ড নাম্বার ব্রেক করছে, 900 রাউন্ড নাম্বার ব্রেক করছে, তাহলে কেন ডাউনে গেল না? আরে এটা লজিক অন্যটা। তো তোমার কিভাবে ট্রেড নিবা? তো এটা তোমার বুঝতে হবে, শিখতে হবে। এখন তো অনেকে তুমি তো যখনই ব্রেক করবে তখনই তুমি এখান থেকে উপরে যে ডাউনে পুশ দিলে ডাউনে ট্রেড নিবা নাকি? তখনই তো তুমি লস করবা। এটাই তো সিস্টেম। তোমার না জানলে তো তুমি এইরকমই তুমি লস করতা, ব্রেক করতো ট্রেড নিতে লস করতাম, কিন্তু মার্কেটের মুভ বুঝতা না, রিয়াল যে জিনিসগুলা এই জিনিসগুলা বুঝতা না। আরে ভাই মার্কেটের তো একটা টার্গেট থাকে, তাই না? মার্কেটের তো একটা টার্গেট থাকে, আর মার্কেটের জাস্ট রিড করা শিখো। এখানে লুজিং হয়েছে, এখান থেকে তো বায়ার আসার কথা, এখান থেকে তো বায়ার আসার কথা, এখান থেকে তো বায়ার আসার কথা। লুজিং মোমেন্টাম বায়ার আসার কথা, বায়ার আসে নাই, তার মানে লাস্ট রিপোর্ট দেখাইছে, এখন বায়ার আসবে। এটা বুঝতে ইজি ভাবে রিড করা শিখতে হবে তোমাদের। জাস্ট মার্কেট রিড না করতে পারলে কিচ্ছু করতে পারবো না লাইফে, মার্কেট রিড করতে হবে বাধ্যতামূলক। তাহলে মোমেন্টাম আমরা মোমেন্টাম বলতেছি, লুজিং মোমেন্টামের লাস্ট রিপোর্ট যে ক্যান্ডেলটা, এটা সুন্দর করে আমরা দেখলাম, আমরা প্রফিটও করলাম, কোনো ঝামেলা নেই। তাহলে এখন একটা জিনিস আছে, আমরা মোমেন্টামের যে হিডেন লেভেল যে ট্রেড নিব, অবশ্যই মোমেন্টাম থাকতে হবে বাধ্যতামূলক। এখন মোমেন্টাম দেখো, মোমেন্টামে আমরা অনেক সময় ট্রেড পাই না, কিন্তু যেটা পাই এটা পাই খুবই খুবই পাওয়ারফুল ট্রেড। দেখো ফুল এটা দেখো, মোমেন্টাম সবসময় হয় আপ ট্রেন্ড থাকবে, না হয় ডাউন ট্রেন্ড থাকবে। তো জাস্ট এটা একটা আপ ট্রেন্ড, সবসময় আপে ট্রেডের চিন্তা খুঁজবা। হ্যাঁ আপ ট্রেন্ড আপে ট্রেড খুঁজবা, 1 2 3। আমাদের এই তিনটায় হয়েছে কি একটা মোমেন্টাম, কিন্তু এটা হচ্ছে একটা লজিং, এটা হচ্ছে একটা লজিং। তাহলে আমাদের তিনটার পর আমাদের তিনটার এখানে এই যে উইক, এই উইকটা যখন দেখো, তোমাদের এখান থেকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, অবশ্যই একটা মোমেন্টামের হিডেন লেভেল হইতে হইলে, একটা মোমেন্টামের হিডেন লেভেল হইতে হইলে, দেখো এই মোমেন্টামের হিডেন লেভেলটা আঁকতেছি, অবশ্যই এই যে 2 নাম্বার ক্যান্ডেলটা ব্রেক করতে হবে, উইকটা ব্রেক করতে হবে। এই যে উইকটা আছে না, এই উইকটা এই 3 নাম্বার ক্যান্ডেলটা ব্রেক করতে হবে। যখন ব্রেক করবে তখন আমাদের এটা হবে আমাদের মোমেন্টাম হিডেন লেভেল। এখানে উইক থাকলে তখন আমাদের হবে কি হিডেন লেভেল। যদি ভাই ভাই ব্রেক যদি না করে, ভাই যদি ব্রেক না করে কিরকম হয়? মনে করো এরকম হইলো, এই উইকটা আছে এরকম, উইকটা আছে এরকম, পরের ক্যান্ডেলটা এরকম হয়েছে, এরকম হয়েছে, পরের ক্যান্ডেলটা এরকম হয়েছে। ভাই এখন কি হবে? তোমার লেভেল উপরে ভাই, তুমি আপে কেমন ট্রেড নিবা? হবে না তখন, তোমার তখন হবে না। তার মানে তোমার এই মোমেন্টাম হইতে হলে, হিডেন লেভেল হইতে হলে অবশ্যই এই উইক লেভেলটা, এই যে উইক লেভেলটা ব্রেক করতে হবে। এই 3 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার বলতে 1 2 3 নাম্বার। যখন এই 3 নাম্বার ক্যান্ডেলে যখন এই লেভেলটা ব্রেক করবে, দেন আমরা এই ক্যান্ডেলে আইসা এই লেভেল থেকে আপে পুশ দিলে আমরা দয়ালের নামে ট্রেড নিতে পারবো। আপে পুশ দিলে তারপর এর আগে কারেকশন দিলে তারপর যখন, তাহলে আমাদের কি হইলো, এই যে উইক লেভেলটা অবশ্যই এই 3 নাম্বার ক্যান্ডেলে ব্রেক করতে হবে। যদি ব্রেক না করে ভাই, ব্রেক না করলে ভাইয়া এই ওকে ফাইন। তাহলে 1 2 3 যখন তিনটা হয়েছে, দেন এই উইক লেভেল থেকে আমাদের একটা লেভেল হয়ে গেছে। কি লেভেল হয়েছে? একটা হিডেন লেভেল, একটা হিডেন লেভেল হয়ে গেছে। তাহলে এই ক্যান্ডেলটা ব্রেক করছে, দেন এই 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 ক্যান্ডেলে যদি আমরা আমরা এই ক্যান্ডেলে যদি আমরা দেখি মার্কেট ওপেনিং হইয়া যদি আমাদের এই লেভেল থেকে যদি আপে পুশ দেয়, আমরা এটা নিয়ে ঠান্ডা মাথায়, তাহলে দেখো তবে মোমেন্টাম ব্রেক, এখান থেকে একটা লুজিং হয়েছে, এখান থেকে একটা সাইন অফ রিভার্সাল আসতে পারে, সো অ্যাভয়েড করবো। এখন আসি দেখো আরেকটা জিনিস, দেন আমরা এটা শেষ করলাম। মনে করো আমরা আছি এই এই তিনটার মধ্যে, তখন এই তিনটার মধ্যে আমাদের দেখতে হইলে কিরকম দেখবো? 1 2 3। তাহলে 2 নাম্বার যে ক্যান্ডেলটা থাকবে সেটার একটা লেভেল হবে, তাই না?
সেটা একটা লেভেল হবে। তো এই ক্যান্ডেলটা আসলে আমরা ট্রেড নিতে পারতাম, তাহলে আমরা ট্রেড নিতে পারি, নো প্রবলেম। তাহলে 1 2 3, তাহলে এই 2 নাম্বার, এই যে 2 নাম্বার দেখো, আবার এই তিনটা দিয়ে দেখো, এই তিনটা দিয়ে, এই তিনটা মোমেন্টাম হচ্ছে। দেন আমরা জানি 2 নাম্বার ক্যান্ডেলের উইক লেভেলটা একটা মোমেন্টামের হিডেন লেভেল। দেন এই ক্যান্ডেলটা এখানে আইসে যদি এই লেভেল থেকে আপে পুশ দেয়, আমরা আপে একটা ট্রেড নিতে পারি। ঠান্ডা মাথা, ঠান্ডা মাথায়। হয়তো তোমাকে এন্ট্রি আরো পাঠিয়ে দিছে, এখান থেকে এন্ট্রি দেওয়ার পর আবার অনেক সময় আবার নিচে আসা ট্রেড নিতে পারবো, সমস্যা নেই। তাহলে অবশ্যই ট্রেন্ডের দিকে থাকো সব সময় ভাই, কারণ আমরা যে পরিমাণ লস করি ট্রেন্ডের বিপরীতে থাকি, দরকার নাই এত হাই করার দরকার নাই তো। ও আরেকটা দেখি, এখন একটা জিনিস আমাদের এই মাত্র এই এখন আবারই হয়েছে দেখো। তাহলে এটা ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3 নাম্বার কেন, হ্যাঁ এটা তো একটা মোমেন্ট। বাট এখানে কি হয় নাই, দেখ এই উইকটা হলো 2 নাম্বারের উইক কোথায় উপরে, বাট 3 নাম্বার ক্যান্ডেলটা হয়ে গেছে উইকের ভিতরে। না না না, এখন আর হবে না, এখন আর ট্রেড নিতে পারবো, এখন আর তুমি ট্রেড নিতে পারবো। সো আমরা জাস্ট এই জিনিসটা দেখেই আমরা ট্রেডটা নিব। মনে করো এইটা 1 2 1 2, এইটা ঠিক। তার মানে এই উইক লেভেল থেকে এই উইক লেভেল আমাদের একটা হিডেন লেভেল। যদি এই মার্কেটটা এই পর্যন্ত আসে, যদি এই লেভেল থেকে আপে পুশ দিত, আমরা ট্রেড দিতে পারবো। ভাই আসে নাই, নো প্রবলেম, আমার ভাই আসতে হবে লস গেছে এমন বাধ্যতামূলক। একটা জায়গা দেখান। বুঝি নাই। বলছি যে লস গেছে এমন একটা জায়গা দেখান। হ্যাঁ হ্যাঁ, লস না, আমি বলি পুশ পুশ দেওয়ার পর যখন তোমাকে পুশ দিবে, হ্যাঁ নর্মালি একটা আপ ট্রেন্ড থাকবে, যখন তোমাকে এটা পুশ দিবে তখন মনে করো তোমাকে এটা লস দেয় না, বাট লস তোমরা করো। লস করে কি করবা, স্ক্রিনশট দেবা, স্ক্রিনশট লস করো। আমি তো জাস্ট শিখাবো, এই যে ব্যাক টেস্ট করাইতেছি না, এগুলো তোমাদের করা দরকার। এগুলো আমি করাচ্ছি মানে তোমাদের শরীরে আমি জং জং ফালাইতেছি, কি বলছি বুঝছো? এগুলো আমি করাই দিতেছি মানে এগুলো আমি তো করছি ভাই, আমি না করলে কি আমি না করলে কি আমার চোখে পড়ে? কিন্তু তোমাদের তো চোখে পড়তে হবে। কখন পড়বে তোমাদের চোখে? যখন তোমরা প্র্যাকটিস করবে। কারণ আমার চোখে তো পড়ে এগুলো, আমি কেমনে দেখি এগুলো? আমি এগুলা কেমনে দেখি? এই ক্যান্ডেলে ব্রেক করছে, দেন এই ক্যান্ডেলে আসছে, দেন এন্ট্রি দিছে, দেন এটা আপে চলে গেছে। তাহলে আমার চোখে তো এগুলো আমরা প্র্যাকটিস করছি বিধে আমাদের চোখে পড়ে, তাই না? আমাদের চোখে পড়ে কিভাবে, এটা তোমার বুঝতে হবে না, আমাদের চোখে পড়ে কিভাবে, বাট তোমাদের চোখে কেন পড়ে না? বাট তোমাদের চোখে কেন পড়ে না? ঠিক? এরা জাস্ট তোমাদের নিজেদের উপরে ডিপেন্ড করে। যখন তোমরা প্র্যাকটিস করবে তখন এটা আসবে, এছাড়া আসবে না। এইটুকু মোমেন্টাম হবে, জাস্ট হিডেন লেভেল থেকে ট্রেড নিবা। এখানে সব হিডেন লেভেল, জাস্ট নিজে আগে বের করা শেখো, নিজে আগে বের করা শেখো। এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আমি যে লুজিং মোমেন্টামের যে সেটআপটা শিখাইছি, ওইটা অনেক সময় তুমি একটা জিনিস দেখবা, ওইটা অনেক সময় হয় কি, দেখো একটা হালকা মিক্সিং হয়, লুজিংই। দেখো এই লাস্ট ক্যান্ডেলটা কিন্তু লুজিং। তুমি যদি তুমি যদি এই দুইটা অর্ডার ফ্লো দেখো, এই দুইটা অর্ডার ফ্লো দেখো, এখন ভাই অর্ডার ফ্লো কি দেখো, আমি তোমাদেরকে চাই না তোমাদেরকে ট্রেডিংটা ক্রিটিক্যাল করতে, হ্যাঁ আমি তোমাদেরকে চাই না ট্রেডিংটা ক্রিটিক্যাল করতে। কিছু পাবলিক আছে জিনিস সেম, বুঝছো, মানে সেম জিনিস নাম একটা দিয়া তোমাদেরকে বিভ্রান্তি করবে। মানে অর্ডার ফ্লো ভাই, অর্ডার ফ্লো যে জিনিসটা, দেখো তোমাদেরকে আমি যে লুজিং মোমেন্টাম গ্রোয়িং মোমেন্টাম যেটা শিখেছি, সেম জিনিস, বাট নাম দিয়ে রাখছে অর্ডার ফ্লো। ওকে ফাইন, বাদ দাও, তা আমি যেতে চাই না, কারণ যে যার ব্যবসা ওইভাবে চালাচ্ছে আর কি। রিয়াল জিনিসের নামে দাম দাম, যাই বাদ দাও। দেখো তাহলে তুমি এই দুইটা ক্যান্ডেলের অর্ডার ফ্লো দেখলে মানে তুমি দেখতেছো লুজ করতেছে, মার্কেট লুজ করতেছে, স্ট্রং পিচ্ছি, দেন ঘুম। তার মানে যখন এরকম হইবে, তুমি একটু রিয়ালাইজ করবা মার্কেটে যে ভাইয়া নিকেত ভাই বলছে একটা রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে, কোন একটা লেভেল থাকলে। এখন কথা লেভেল কোথায় দেখো, অনেক সময় লেভেল দেখা যায় না চোখে, বাট তোমাদের সাথে অল টাইম এই প্রাইস গুলা থাকবে, তোমাদের সাথে অল টাইম এগুলা নিয়ে শেখাবো। আহামরি এগুলা কিছু না, রাউন্ড নাম্বার যারা বলে আহামরি এত, আমি যখন ক্লাস করাবো তোমাদের দেখতে, জাস্ট রাউন্ড নাম্বার ধরবা আর এন্ট্রি নিবা আর ট্রেড নিবা। ট্রেডিং সহজ ভাই, জাস্ট যেভাবে আগাচ্ছি তোমরা জাস্ট ওইভাবে আগাও। মার্কেটটা যখন তোমাদের আয়ত্তে চলে আসবে না ভাই, আর কিচ্ছু লাগবে, আর কিচ্ছু না, একদম ইজি ভাই, একদম ইজি। মার্কেটটা যখন তোমাদের রিডিং এ চলে আসবে, একদম যে তাকাইলে সব চোখে দেখতেছে, এখন তো চোখেই দেখতেছো না, এখন কি, এখন কিছু চোখেই দেখতেছো না তুমি,
কিন্তু যখন থেকে তোমরা চোখে দেখা শুরু করবা তখন থেকে খেলা শুরু হয়ে যাবে তোমার। তখন থেকে ওই 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 সময় থেকে খেলা শুরু হয়ে যাবে। আমি আজকে যে টপিকটা শিখেছি এটা দিয়ে তুমি জাস্ট ফরেক্স স্টাইলে ট্রেড দিতে পারো। ফরেক্স দেন আরেকটু শিখাই দেবো অনেক টার্গেটটা, যখন টার্গেটটা বুঝিয়ে দেবো তখন তোমার ফরেক্স স্টাইলে ট্রেড করো। ঠান্ডা মাথা বলো ভাই আমি এক্সট্রাতে যাই, আমি আর বাইনারি করতাম না। বলবা যে আমি আর বাইনারি করতাম না ভাই, আপনি থাকেন বাইনারি। দেখো সচরাচর আমি যে আজকে যে জিনিসটা শিখেছি এটা থেকে না তুমি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারো। অন্য জায়গায় কিরকম, সচরাচর কিরকম, যদি কোনো একটা লেভেল থাকে, যদি কোনো একটা লেভেল থাকে দেন ওই লেভেলটা যদি স্ট্রংলি ভাবে কোনো একটা ক্যান্ডেলে আইসা ব্রেক করে দেন একটা সাইন অফ রিভার্সাল শুরু করে, বাট খুবই রিস্কি, ট্রেড নিবে না, মানে জানবা যে রিভার্সাল আসতে পারে। কারণ অনেকে তো যখন আপে ট্রেড নাও তখন মনে মনে বলবা যে না রিভার্সাল আসতে পারে। এটাকে মার্কেট রিড করা বলে, মার্কেট রিড করা বলে। প্রতি ক্যান্ডেলে যে তোমার ট্রেড নিতে হবে ভাই, আমি আমি বলবো আমার স্টুডেন্ট প্রতি ক্যান্ডেলে ট্রেড অ্যাভয়েড করো, অ্যাভয়েড করো, প্রতি ক্যান্ডেলে ট্রেড অ্যাভয়েড করো। তারপরে কম্পাউন্ডিং, প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে যে কম্পাউন্ডিং করে অ্যাভয়েড করো। হ্যাঁ কম্পাউন্ডিং মাস্ট, কম্পাউন্ডিং করতে হবে তোমাদের, কারণ কম্পাউন্ডিং ছাড়া তোমাদের ক্যাপিটাল গ্রো হবে না। তাহলে কম্পাউন্ডিং কিভাবে করবো? বেস্ট ক্যান্ডেলে কম্পাউন্ডিং করবা, বেস্ট ট্রেডে কম্পাউন্ডিং করবা। তোমরা প্রতি ট্রেডে দেখো, যখন তোমরা প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে যাবা, মনে করো একটা ট্রেড নিলা সেটার অ্যাকুরেসি ছিল 90%, খুব ভালো কথা। পরের ক্যান্ডেলে ট্রেড নিতে যাবা সেটার অ্যাকুরেসি তুমি নিজেও জানো যে 60%, বাট তোমার ওই যে ভূত ভূত উঠছে, তোমার ওই যে ভূত উঠছে, ওই ভূতে তোমাকে এই 60%ও ট্রেড নেওয়া হবে। কারণ তুমি জানো যে 60% ট্রেড নেওয়া যাবে না, নিষাদ ভাই বলছে 5 থেকে 6টা কনফার্মেশন লাগবে, বাট তুমি এই ট্রেডটা পাইলা 60% যেটা, এটা পাইলে 3টা টপিকে, 3টায় পাইলে আপে যাবে আর 2টায় পাইলে ডাউনে যাবে, তারপরে তুমি আপে ট্রেড নিলা। 2টায় জানো যে ডাউনে যাবে তারপরে তুমি আপে ট্রেড নিলা। ওই যে তোমার মাথার মধ্যে ভূত জমছে, কি ভূত? প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে হবে। তো যখন এই ভূতটা যখন চলে যাবে তুমি অনেক কিছু করতে পারো, এই ভূতটা নামাই দাও। কারণ ভাই এখন কথা হলে ভাই আপনি কেন করেন, দেখো আমি একটা কমিউনিটি চালাই, আমি একটা কমিউনিটি চালাই, আমার যে ব্যালেন্স আছে, আমার যদি 2টা লসও হয় আমি তাদের কেয়ার, কোনো সমস্যা নাই, সোজা কথা ভাই কোনো সমস্যা নাই। আমার যদি একটা ভিডিও মেক করতে যদি 2টা লসও হয়, কারণ আমি যদি $20 থেকে $200-250 করার ট্রাই করি, 2টা লস হইলে আমার $40 লস হবে, একটা সাকসেস হইলে আমার $250 চলে আসবে। তোমরা এটা কখন করবা? যখন তোমার একটা ব্যালেন্স চলে আসবে, যখন তোমার একটা ব্যালেন্স চলে আসবে তোমরা ওই জিনিসটা করতে পারবা ইজিলি ভাবে। তাহলে আজকে আমি যেটা বললাম যে প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে যে ভুটটা, এটা বাদ দিয়ে দাও, ভাই নিঃস্ব হয়ে যাবে। কারণ তোমাকে যদি তোমাকে যদি আমি এক জায়গায়, তোমাকে না আমাকে নিয়ে বলবো যে আমাকে ঘুম ভাম জায়গায় একটা জায়গায় মনে করো নিয়ে বলে মনে করো এই জায়গাটা নিয়ে বলো যে নেন ভাই প্রতি প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে তুই, হয়তো 5টা ট্রেড নিলে 3টা প্রফিট হবে, 2টাই লস। সো হ্যাঁ ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট থাকলে আমার আমার কি প্রফিট আমি থাকবো, এই যে 3টা প্রফিট হবে, এই 3টাই আমার প্রফিট উঠে যাবে কারণ আমি মানি ম্যানেজমেন্ট করলাম। তাহলে আমার যখন ম্যানেজমেন্ট ঠিক থাকবে এটা আমি করতে পারবো একমাত্র আমার ক্যাপিটাল থাকে। তাহলে আমার যখন ক্যাপিটাল আছে তার মানে আমি আমি আগাচ্ছি, তা তোমার তো ক্যাপিটাল নাই, তো তুমি এই লসটা কেন করবা? দরকার নাই, প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ভুটটা বের করে দাও, সুন্দর ক্যান্ডেলে পারফেক্ট এন্ট্রি পাবা, পারফেক্ট ট্রেড নিবা, পারফেক্ট সেট হবে, পারফেক্ট মশলা হবে, পারফেক্ট ট্রেড নিবা, ঠান্ডা মাথায়, খুব সমস্যা নেই। কনফ্লুয়েন্স মানে হলো মাল্টিপল কনফার্মেশন, কনফার্মেশন যতদিন পর্যন্ত এই মাল্টিপল কনফার্মেশন না নিয়ে ট্রেড দিবা ততদিন পর্যন্ত লস করবে। নাম দিয়ে কি হবে ভাই বলো, নাম দিয়ে কি হবে ভাই? জাস্ট তোমরা প্রতিটা ট্রেডে মশলা অ্যাড করতে হবে, প্রতিটা ট্রেডে মশলা অ্যাড করতে হবে। যখন তোমরা 3-4টা জিনিস অ্যাড করে ফেলবা, 3-4টা না, আমার তো লাস্ট আমি তো বলছি কমপক্ষে 5টা, যদি 3টা আপে যায়, 3টা মশলা আপে যায়, 2টাই ডাউনে যায়, অ্যাভয়েড দরকার নেই। কারণ আমরা রিস্কে যাওয়ার দরকার নেই, আমাদের ব্যালেন্সটা খুবই দামি, আমরা এটাকে ক্যারি করা শিখবো। সো আজকে এইটুকুই, তোমাদের কোশ্চেন করো।
যাদের মাইক অন আছে তারা কোশ্চেন করো। ভাই আমাদের কোশ্চেনটা বের হয়ে যায় তাই নাকি? বলে ভাই কালকে যে ক্লাসগুলো হয়েছে ওইটা মানে মার্কেটে পাইতে এখন খুব হয় আর কি, রেয়ার, মানে কোন এরকম জিনিস পান না? কোন জিনিস পান? ওই যে লুজিং আমি- গ্রোয়িং, লুজিং বের আমি- করতে গেলে বা গ্রোয়িং বের করতে গেলে মিক্সিং চলে আসে। আমি কি আজকেও তো কালকের টপিক আজকে অনেকগুলো দেখাইলাম না, এই ট্রেড দেখাই দিলাম না জি 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 জি। আজকেও তো আমি কালকের মোমেন্টামের রিটেস্টটা কত সুন্দর অনেকগুলো দেখাই দিছি আজকে আমি। মানে হয়েছে এগুলো যে আসবে ওই যে ভাই এখানে আমরা সবগুলো- ঠিক ভাই। এই যে এখানে এই লেভেল আঁকবেন ট্রেড নেবেন, লেভেল আঁকবেন ট্রেড, কতগুলো দেখেন, এই যে কতগুলো সব এগুলো সব ট্রেড। কিন্তু আপনি উইক দেখেন, আপনি জাস্ট উইক নর্মাল দেখেন। ট্রেন্ডে নর্মাল ট্রেন্ডে আপনি যদি আমার কালকের দিনে যদি আপনি এরকম মার্কেটে খুঁজেন, পাবেন না তো। নরমালি আপ ট্রেন্ড হবে, নরমালি ডাউন ট্রেন্ড হবে, তারপরে একেবারে মুভ চলবে, মোমেন্টাম হবে, দেন আপনি পাবেন। আর একটা কথা, ওই ইসে আমি সবটা না শিখে যদি একটার উপর ভালো প্র্যাকটিস করি, এটা কি মানে কোনো ইয়ে হবে নাকি? আপনার শিখতে তো হবে, না আমি বলি প্র্যাকটিস না, আপনার শিখতে হবে সব। হ্যাঁ, শিখতে হবে সব, কারণ মার্কেটে তো আপনাকে লস দিবে। এখন আপনি একটা লস করলেন, এই লস করলেন, কিন্তু আপনি জিজ্ঞেস করলেন এই লসটা কেন হইলো, আপনি এই লসের কারণ জানলেন, তো আপনি কি ট্রেডার হইলেন বলেন? কিন্তু আপনি আমাকে একটা লস করে আমাকে স্ক্রিনশট দেন, আমি আপনার বলে দিই আপনি কি কেন লস করছেন। তাহলে আমি যদি বলতে পারো, আপনি যতক্ষণ না পর্যন্ত এই লসের কারণ বের করতে না পারবেন, অতদিন পর্যন্ত আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। কারণ আপনি মনে করেন একটা কথা আছে না, নাইরে বেলতলা বারবার যায় না। আপনি যে লসটা করছেন, যখন আপনি কারণ আইডেন্টিফাই করবেন, এই কারণে এই লসটা করছি, এই ভুলটা করছি, যখন আপনি মনে করেন 30 দিনে 30টা ভুল করবেন আর 30টা খাতায় নোট করে রাখবেন, আপনি কিন্তু আপনার 30 দিনে এই 30টা ভুল আর পরবর্তীটা করবেন। আপনি কি একটা লস করার পর ওই সেম ভুল আবার করবেন? না না। এই তো তার মানে আপনার এই লসের কারণটা জানতে হলে আপনার সবকিছু জানতে হবে। জানার পর আপনি জাস্ট ট্রেড দিবেন, জাস্ট 2 থেকে 3টা টপিকের উপরে ট্রেড দিবেন। ট্রেড দিবেন অল্প টপিকে, 2 থেকে 3টা জিনিস বা একটা জিনিস আপনি মাস্টার হয়ে যাবেন, ওইটা আপনি ট্রেড নেবেন। কিন্তু মার্কেটে আপনি জেনে রাখবেন সবকিছু, কারণ আপনাকে যেন লস না দেন। আপনি জানতেন না, কিন্তু একটা টপিক শিখাইলাম, মনে করেন মার্কেট আসতেছে, এখানে একটা লেভেল আছে, তো এখানে লুজিং মোমেন্টাম হয়, এরকম একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, আপনি কিন্তু এখান থেকে ডাউনে ট্রেড নিতেন, কিন্তু আজকে জানার পর আপনি ডাউনেও ট্রেড নেবেন না, আপেও ট্রেড নেবেন না, আপনি এখানে বসে থাকবেন, আপনি জাস্ট এখানে বসে থাকবেন। কারণ ওই যে নিশাদ ভাই বলছে এখানে একটা সাইন আপ রিভার্সাল আসতে পারে। সো এই জন্য জানতে হবে আপনার, কিন্তু ট্রেড নিতে হবে না, আপনার জানতে হবে, কিন্তু ট্রেড নেওয়ার দরকার নেই। ভাই কালকের ক্লাসটা হলো আজকের ক্লাসের সময় দেখা যায়। হ্যাঁ, আমি একটা কথা বলি আমি একটা কথা বলি, আমার প্রতিটা ক্লাস একটার সাথে আরেকটা সিমিলার বলতে দেখবেন মানে সব কাজে লাগতেছে, পিছনের জিনিস কাজে লাগতেছে, আমি ক্লাস করে আসতেছি কিন্তু কোনো ক্লাস ভুলে যাওয়া যাইতেছে না, সবটার সাথে মিলতেছে, সবটার সাথে অ্যাডজাস্টমেন্ট। সো এই অ্যাডজাস্টমেন্টটা যখন থাকবে, মানে আপনি মাল্টিপল কনফার্মেশন মিলাচ্ছেন, মানে আপনি মশলা অ্যাড করতেছেন, আস্তে আস্তে মশলা অ্যাড করে নেবেন। আপনি ট্রেড নিবেন তো ভাই 2-3টা জিনিসে, ভাই একটা জিনিসে ট্রেড নেবেন। আমার স্টুডেন্ট এমন স্টুডেন্ট আছে যারা 1 থেকে 2টা জিনিস দিয়ে মনে করেন প্রফিট করছে, অনেক ডলার প্রফিট করছে, যেটা হিসাবের বাইরে। আমি আপনাকে কি বলবো, আমি নিজেও ওই দিন আমি মেন্টর আমার কাছে একজনে $2000 আমার কাছে সেল দিচ্ছে, ভাই না আমি বাইন্যান্সে কারো কাছে দিতে পারবো না, আপনার আমি দিলাম, আপনি আমার টাকা দিয়ে দেন, ওর ব্যাংকে আমি টাকা পাঠাই দিচ্ছি, তো এটা কিভাবে আসলো, অথচ ও আমারই স্টুডেন্ট। এটা চিন্তা করবো, লাইফে অনেক কিছু করতেছে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলি, এখানে কিন্তু সবাই প্রফিট হবে। এখানে 100 জনের মধ্যে হাইয়েস্ট হলে 20 থেকে 30 জন প্রফিটেবল হবে, বা 20 জন প্রফিটেবল হবে, বাকি 80 জন লস করবে। ওই যে পিছনের লস আছে, সাইকোলজি ড্যামেজ, ওই জন্য। তো আমি মনে করব পিছনের জিনিস বাদ দিয়ে নতুন করে সবকিছু সুন্দর করে নেবেন, ইমোশন জিনিসটা আনবেন না, লোভ কন্ট্রোল করবেন, আপনাকে কেউ টাকাইতে পারবে না। একটা কোশ্চেন ছিল ভাই, বলেন। আচ্ছা